গত ক্লাসে আমরা মূলত শিখছিলাম ক্যান্ডেলিস্টিক সাইকোলজি নিয়ে। ক্যান্ডেলিস্টিক কত ধরনের হয়? 3 ধরনের হয়। কি কি? সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং 3টা অথবা মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এগুলা মোটামুটি আমরা জানছি। বাট ইম্পর্ট্যান্ট জিনিস হলো ক্যান্ডেলিস্টিক কিন্তু আবার অন্যভাবে 2 ধরনের। কেমনে? একটা হলো আপনার রিভার্সাল ক্যান্ডেল, আর একটা হলো আপনার কন্টিনিউশন ক্যান্ডেল। রিভার্সাল ক্যান্ডেলটা কি? রিভার্সাল ক্যান্ডেলটা হলো যেই ক্যান্ডেলটা মার্কেট যদি আপে থাকে, ধরেন একটা মার্কেট ও আপে আছে, ডাউনের দিকে যদি নিয়ে আসে, ওইটা হয়ে যাবে আপনার রিভার্সাল। বুঝছেন? যেমন ধরেন যে আপনার মার্কেটটা আছে এখান থেকে ধরেন আপে, সরি, ধরেন আপনার মার্কেট আছে এইখান থেকে আপে, যেহেতু মার্কেট আপে আছে আপনি তো এইখানে ধরেন আপনার একটা কিছু ঘটলো, একটা প্রাইস অ্যাকশন ঘটলো। এখন এই প্রাইস অ্যাকশনটা ঘটার পরে এইখানে এমন কিছু সিগন্যাল আপনি পাবেন ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা থেকে মূলত মার্কেট এখন রিভার্স নিয়ে নিবে। আর আমরা ট্রেন্ডের সময় জানছিলাম রিভার্স মানে কি? ট্রেন্ড যে ডিরেকশন থাকে ওর ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে বা নতুন সুইং ক্রিয়েট করে। যদি শর্টার টাইম ফ্রেমে ধরি তাইলে আমি বলতে পারি যে নতুন একটা সুইং ক্রিয়েট করে, বুঝছেন? আর যদি নতুন সুইং ক্রিয়েট করার পরে অনেক নতুন কোনো লোয়ার লো অথবা হায়ার হাই বানায়, তখন ওইখান থেকে ট্রেন্ড রিভার্স হয়ে যায়। তাহলে এক তো রিভার্স, দুই আমি সুইং জানতে পারবো ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে। তাইলে এইখানে কত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি হয়? মূলত 2 ধরনের। একটা হলো রিভার্সাল, আরেকটা হলো কন্টিনিউশন, আরেকটা হলো ন্যাচারাল। ন্যাচারাল আমাদের জানার দরকার নাই, শুধু ন্যাচারাল নিয়ে আমাদের কথা বলার দরকার নেই, কারণ ও তো এমনিই ন্যাচারাল, আমরা জানি। আর রিভার্সালটা আমরা একটু দেখি। রিভার্সাল জিনিসটা কি? ধরেন মার্কেট এই যে উপরে ছিল, নিচে আসছে, এইটা কি সুইং হয়েছে না? এটা একটা রিভার্স। মার্কেট ডাউনে ছিল, উপরে গেছে, এটা কি রিভার্স না? এবার এই রিভার্সাল আমি কনফার্মেশনটা কিসের মাধ্যমে পাইতে পারি? রিভার্সালের কনফার্মেশনটা আমি পাইতে পারি রিভার্সাল ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে। দেখেন এইখানে আছে। এখন এই যে 2টা জিনিস দেখতেছি আমি, এইটা হলো আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি, রিভার্সালের ট্রেড। এইটা হলো ডাবল ক্যান্ডেলস্টিক সাইকোলজি, রিভার্সালের ট্রেড। এটা হলো ট্রিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজি, রিভার্সালের ট্রেড। এটা আমরা দেখবো একটু পর, চার্টে নিয়েই দেখবো আজকে ইনশাআল্লাহ। দেন এইটা হলো কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন মানে কি? কন্টিনিউশন মানে হইলো মার্কেট যে ডিরেকশনে ছিল, মার্কেট যদি আপে থাকে ও প্রাইজের কনসলিডেশনের পরে আপেই যাবে, বা প্রাইস ডাউনে ছিল, প্রাইজের কনসলিডেশনের পরে ডাউনই যাবে। এই যে ডাউনই গেল, এটা কি? কন্টিনিউশন। মানে ও ওর দিকেই আছে, ওর ডিরেকশন চেঞ্জ করে নাই, ওর ক্যারেক্টার চেঞ্জ করে নাই। তাইলে কি হয়ে গেল? এটা হলো কন্টিনিউশন। এবার এই কন্টিনিউর সময় ভাই আমার এগুলা কেন লাগবে? আমি তো অন্য কিছু দেখতে পারি। এইটা লাগবে হলো আপনার বেটার কনফার্মেশনের জন্য। কারণ কি? কারণ ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে আমরা মূলত কি দেখতে পারি? মার্কেটে বাইং অ্যান্ড সেলিংয়ের প্রাইস অ্যাকশন দেখতে পারি। আজকে আমরা প্রাইস অ্যাকশনও জানার ট্রাই করবো ইনশাআল্লাহ। বাট এই জিনিসটা আমরা একটু বুঝা নিই। এখন ধরেন আমি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আমরা মোটামুটি জানি। মার্কেট যদি ডাউনে থাকে, ডাউন এই টাইপের যদি হ্যামার ঘটে অথবা ইনভার্টেড হ্যামার ঘটে, 2টার সাইকোলজির মাধ্যমে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এইখান থেকে ট্রেন্ড রিভার্স হবে। বাট এই জিনিসটা কি? বুলিশ এঙ্গেলফিং, টুইজার বটম, এই জিনিসটার সাইকোলজি কি? এই জিনিসটার সাইকোলজি হইল, এখন এই টুইজার বটমটার মাধ্যমে আপনি বেটার একটা কনফার্মেশন পাবেন। এই যে টুইজার বটমটা দেখতেছেন অথবা বুলিশ এঙ্গেলফিং দেখতেছেন, এইটার মাধ্যমে, এই 2টার মাধ্যমে আপনি কী পাবেন? একটা বেটার কনফার্মেশন পাবেন। কেমনে? ধরেন একটা মার্কেট এইখান থেকে এই যে ডাউনে আসছে, এখন ডাউনে আসার পরে একটা সিঙ্গেল ক্যান্ডেল এইখান থেকে গ্রিন হয়ে গেছে, একটা সিঙ্গেল ক্যান্ডেল এইখান থেকে গ্রিন হয়েছে। তার মানে কি বুঝলেন আপনি? এখানে নতুন বায়ার এন্ট্রি নিছে। বাট এই বায়ারটা কি ভ্যালিড? এই বায়ারটা যদি ভ্যালিড হয়, আপনি এইখানে কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নিতে পারবেন, এর আগে পারবেন না কিন্তু। বাট এইখানে যদি আমি সাইকোলজিটা দেখি, নর্মাল একটা সাইকোলজি দেখি, লঙ্গার টাইম ফ্রেমের ক্যান্ডেলে যদি এই টাইপের হয়, তখন আপনি বুঝা ফেলবেন যে হ্যাঁ এইখানে বায়ার চলে আসছে, ডাউন ট্রেন্ডে বায়ার চলে আসছে। এখন কেমনে বায়ার চলে আসলো? প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটারে এই ক্যান্ডেলটা পুরোপুরি এনগেলফ করে ফেলছে, মানে খায়া ফেলছে। তার মানে এখন এটা তো দেখাচ্ছে 50%-এর উপরে আছে, এত লাগে না। যদি প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে, এই ক্যান্ডেলের হাই যদি ব্রেক করে ফেলে, তার মানে এইখানে ফ্রেশ বায়ার এন্ট্রি নিছে, তবে সেটা অবশ্যই লঙ্গার টাইম ফ্রেমে হইতে হবে। আমরা চার্টে যাই দেখবো আজকে ইনশাল্লাহ। আপনি শুধু ফান্ডামেন্টালটা একটু বুঝে রাখেন, চার্টে যাই আমরা টেকনিক্যালি দেখতেছি ইনশাল্লাহ। জাস্ট একটু ঢুকায় রাখি, দেন আমরা দেখবো কই বুলিশ এঙ্গেলফিং হয়েছে, কই টুইজার বটম হয়েছে। এখন টুইজার বটম কি?
টুইজার বটম হইলো ধরেন মার্কেট এখান থেকে নিচ ডিরেকশনে আসছে, ওকে, আসার পরে একটা জায়গা থেকে রিজেকশন নিছে, কার রিজেকশন? বায়ারের রিজেকশন, কারণ ডাউন ট্রেন্ডে বায়ারের রিজেকশন থাকে, ওকে। ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিতরে কালার ডাজেন্ট ম্যাটার, আগেও বলছি এখনও বলতেছি। এখন দেখেন আবার একটা ক্যান্ডেল বানাইছে সেম জায়গা থেকে রিজেকশন। আবারও বলি 1 মিনিটের ক্যান্ডেল দেখা আপনি যদি এই টাইপের রিজেকশন খুঁজেন ওইখানে কিন্তু কাজে দিবে না। রিজন কি? রিজন হলো 1 মিনিটের টাইম ফ্রেমে মার্কেটে মানুষের মুভমেন্ট চেঞ্জ হয় না, মানুষের সাইকোলজি চেঞ্জ হয় না। ইটস নট আ বাইনারি, এটা বাইনারি না যে মানুষ 1 মিনিটের ভিতরেই সব চেঞ্জ করে ফেলবে, এটা স্টক, বুঝছেন, এটা ক্রিপ্টো। সো আমরা এই ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো মিনিমাম 10 মিনিট, মিনিমাম 15 মিনিটের নিচে আমরা দেখব না, বুঝছেন। হ্যাঁ, আমি 1 মিনিটেও দেখব, আমি 3 মিনিটেও দেখব, ফর স্টপ লস, ভালো একটা স্টপ লস দেওয়ার জন্য আমি দেখতে পারি। বাট আদারওয়াইজ আমি যদি এখান থেকে ভালো ট্রেড খুঁজতে চাই, ট্রেন্ডের মানে আইডেন্টিফাই করতে চাই ভালো একটা ট্রেড, তখন আমি এখান থেকে ডাবল কনফার্মেশন পাবো, আর আমি লঙ্গার টাইম ফ্রেমে দেখবো, শর্টার টাইম ফ্রেমে দেখবো না। তাহলে টুইজার বটমের সাইকোলজিটা কি? মানে টুইজার মানে দুইটা ক্যান্ডেল সেম জায়গা থেকে রিজেকশন, বুঝছেন। একে তো ডাউন ট্রেন্ড, দুই এইখানে একটা বায়ারের রিজেকশন আসছে, এই যে এই জায়গাটাতে মূলত একটা বায়ারের রিজেকশন আসছে, এইখানে একটা রিজেকশন আসার পরে সেম জায়গা থেকে আবার একটা রিজেকশন আসছে। তার মানে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এই জায়গায় এইখানে বায়ার এগ্রেসিভ হয়ে গেছে, সেলার ও শক্তি হারায় ফেলছে। দেন এই টুইজার বটমের পরেও কিন্তু আমার একটা কনফার্মেশনের ক্যান্ডেল লাগবে। উইদাউট কনফার্মেশন ক্যান্ডেল আপনি কিছু করতে পারবেন না। হইতেই পারে এটা মার্কেটের ট্র্যাপ, মার্কেট ট্র্যাপের জন্য এইভাবে করলো, যারা মার্কেট মেকিং বলে, যাদেরকে হেজ ফান্ড যারা করে আর কি, বড় বড় ট্রেডার যারা আছে, অথবা ব্রোকার, আমরা যে ব্রোকারে করি ওরাও কিন্তু ট্রেড করে, বুঝছেন। তাহলে ওদের থেকে বাঁচার জন্য হইতে পারে আমার এই টাইমের কিছু একটা দিয়ে দিছে, বাট আমার কনফার্মেশন লাগবে। আর লঙ্গার টাইম ফ্রেমে যখন এই জিনিসগুলো হবে তখন আপনি এমনি বেটার কনফার্মেশন পাওয়া যাবেন, বুঝছেন। এখন 30 মিনিটের একটা ক্যান্ডেল যদি এমন হয়, 30 মিনিটের একটা ক্যান্ডেল যদি এমন হয়, তার মানে কি এখানে 100% বাইং ছিল, কারণ 30 মিনিটকে মার্কেট ম্যানুপুলেট ইম্পসিবল। মার্কেট হয়তো 2-3 মিনিট, 5-10 মিনিট ম্যানুপুলেট, একদম হাই হইলে 10 মিনিট 5 মিনিট করা যেতে পারে, বাট 30 মিনিট কোনো মার্কেটকেই ম্যানুপুলেট করা সম্ভব না। ফরেক্স $7 ট্রিলিয়ন এইখানে লাইগা আছে, ইম্পসিবল। ক্রিপ্টো তো সম্ভব না, স্টকেও সম্ভব না, বুঝছেন। রিজন কি? লঙ্গার টাইম ফ্রেম। দ্যাটস ওয়াই যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনি দেখতেছেন এগুলো সব কই কাজে দিবে? লঙ্গার টাইম ফ্রেমে কাজে দিবে, শর্টার টাইম ফ্রেমে কাজে দিবে না, বুঝছেন। দিবে না ব্যাপারটা এমন না। আপনি যদি 2 মিনিটের ট্রেড করেন, 3 মিনিটের ট্রেড করেন, আপনি ক্যান্ডেলও দেখতেছেন 3 মিনিটের, তখন আপনার এখানে যদি এই সেম ধরনের কোনো রিজেকশন আসে, ওখানে 3 মিনিটের টাইম অনুসারে আপনার জন্য ভ্যালিড। বাট আপনি যদি লঙ্গার টাইম ফ্রেমে, আপনি যদি 1:3, 1:4 চান, ভালো একটা ট্রেড চান, তখন দেখা গেছে শর্টার টাইম ফ্রেমে এগুলো আপনি শুধু ছোটো স্টপ লসের জন্য দিতে পারেন। তাইলে ইনগেলফ কি? একটা ক্যান্ডেলকে ইনগেলফ করে ফেলছে, মানে যেই কটা সেলার ছিল প্রত্যেকটা সেলারকে মেডিকেট করে বায়ার অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এবার এই ইনগেলফিং বুলিশও হইতে পারে, বেয়ারিশও হইতে পারে। এখন ডাউন ট্রেন্ডে ইনগেলফিং মানে আমি কি দেখছি? বুলিশ দেখছি। আপ ট্রেন্ডে যদি এমন হয় তাহলে এইটাও হবে বেয়ারিশ এঙ্গেলফিং। দেখেন এই যে এইখানে আছে বেয়ারিশ এঙ্গেলফিং, এই যে বেয়ারিশ এঙ্গেলফিং দেখছেন, এটা হলো আপ ট্রেন্ডের, এটা হলো ডাউন ট্রেন্ডের, সবই আছে, শুধু আপনার দেখতে হবে একটু ভালো করে, তাইলেই হবে। দুইটা সেম। এখন এইখানে দেখেন টুইজার বটম মানে কি? ডাউন ট্রেন্ডে দুইটা সেম জায়গা থেকে রিজেকশন আসবে, টুইজার টপ। আপ ট্রেন্ডে দুইটা সেম জায়গা থেকে রিজেকশন আসবে। কেন আপ ট্রেন্ডে আসবে? কারণ বেয়ারিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি ঘটে সব কিছু মার্কেটের আপে ঘটে, বুলিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি ঘটে সব কিছু ক্যান্ডেলের ডাউনে ঘটে, বুঝা গেছে। তাইলে আমরা বুলিশ বেয়ারিশ যেটাই দেখতেছি, শুধু ডিফারেন্ট হইলো জায়গার, ওর জায়গা বদল করবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি সেম, বুঝছেন। দেন আমরা নিচে যাই, ধরেন মর্নিং স্টার, আমরা একটু মর্নিং স্টারের সাইকোলজিটা জাস্ট জানবো, এর বেশি কিছু জানবো না, শুধু সাইকোলজিটা জানবো। তাহলে আমি যদি মর্নিং স্টারের সাইকোলজি জানতে চাই, মর্নিং স্টার, মর্নিং মানে কি? যে সারা রাত এখানে কি হয়েছে, খারাপ কোনো কাজ হয়েছে, সকালবেলা এখন বের হও, তুমি অনেক কিছু করছো। আর সেলিংয়ের সাথে খারাপ ব্যাপারটা একটু কেমন জানি যায় না, ডাইরেক্ট। তো এখানে মর্নিং মানে কি? মানে সারাটা রাত সেলিং হয়েছে এখানে, বুঝছেন, সেলিং হয়েছে, সারা রাত সেলিং হয়েছে। বাট সকালবেলা কিছু ফ্রেশ বায়ার এন্ট্রি নিছে, যখন নতুন কোনো মার্কেট, নতুন একটা সেশন যখন অন হয়েছে, ধরেন সামান্য কিছু মার্কেট ওপেন হয়েছে, এই যেমন এই যে ছোট ক্যান্ডেলটা, বুঝছেন। আপনি দেখবেন একটা মানুষ যদি মাসে 10 লাখ টাকা ইনকাম করে,
ওর যদি হুট করে আপনি বলেন যে এই মাসে তোমার 20,000 টাকা দিলাম তুমি সংসার চালাবা, পসিবল না। বা ও যদি দেখা গেছে যে এই মাসে 20,000 টাকা ইনকাম করে, সবাই ওর দিকে হাসবে যে কেমনে কি হয়ে গেল ভাই, এটা তো পসিবল না। ও নিজে অভ্যস্ত না। সো ডাউন ট্রেন্ডের ভিতরে অভ্যস্ত কি এগ্রেসিভ, এই যে এগ্রেসিভ সেলিং। এখন এই এগ্রেসিভ সেলিংয়ের পরে যদি একটা ডোজি ক্যান্ডেল আসে, ডোজি ক্যান্ডেল মানে কি ইনডিসিশনাল ক্যান্ডেল, এখানে কি হবে কেউ জানে না। সো ছিল তো ডাউন, 100% ডাউন ছিল। এত বড় ডাউন ট্রেন্ডের পরে যদি একটা ডোজি ক্যান্ডেল চলে আসে, তার মানে সেলারেরা আর এইখান থেকে বেচতে ইন্টারেস্টেড না, বুঝছেন? একটা রিজেকশন পাইছে, মানে একটা সুইং পাইছে। তখন এইখান থেকে আমার সাইকোলজি শুরু হয়ে গেছে। আমি ক্যান্ডেল 5টা দেখেন 4টা দেখেন, ডাজেন্ট ম্যাটার, আপনার জাস্ট ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে। এখন এগুলো কই বুঝবেন? ক্যান্ডেলের সাইকোলজি আমরা কই দেখব? সুইংয়ে দেখব। একটু পর যখন প্রাইস অ্যাকশন দেখব, তখন আপনি দেখতে পারবেন যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি কোন জায়গায় যায় কাজে দেয়। এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, কোনো ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, কোনো ট্রেডকে এক্সিট করার জন্য ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজে দেয় ফর আ বেটার কনফার্মেশন। ওকে, তাইলে আমি দেখতেছি একটা ডাউন ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ডের ভিতরে যখন একটা ইনডিসিশনাল ক্যান্ডেল চলে আসবে, আমার ভিতরে ঝয়ঝামেলা শুরু হয়ে গেছে। আমি ওইখানে সিগন্যাল পাইয়া গেছি যে হ্যাঁ, প্রাইজের তো কোনো ধরনের মুভ 100% হয়েছে, কারণ ইটস আ রিজেকশন। একটা ইনডিসিশনাল ক্যান্ডেল হলো একটা রিজেকশন, বুঝছেন? ইনডিসিশনাল মানে কি, বাইং সেলিং দুইজনই ধান্দায় পড়ে যায়। আমি দেখতেছি মার্কেট ডাউনে, ও অলরেডি ডাউনে, ও তো এমনি প্রেশারে আছে। দেন ও যদি এইখানে এসে ধমকা দাঁড়ায়, তার মানে কোনো একটা ঝামেলা আছে। এবারে বাইংয়ের পরে যদি এইখানে এই ডোজি হওয়ার পরে যদি আমি কোনো ধরনের ভালো একটা ক্যান্ডেল পাই বাইংয়ের, তখন আমি বুঝে ফেলবো যে এই যে ডোজিটা ছিল একটা রিজেকশনাল ক্যান্ডেল, এই জিনিসটা বাইরেরাই ঘটাইছে। দেন এইখানে আমি কনফার্মেশন পাইছি বাইংয়ের, ভালো একটা বাইংয়ের কনফার্মেশন পাইছি। এখানে আমার জন্য ট্রেন্ড চেঞ্জ। ওকে, মোটামুটি আমি বুঝা যাচ্ছি যে এখানে আমি চাইলে ট্রেড নিতে পারবো। দেন আমার আরও আদার্স কন্ডিশন আছে, আমি চার্ট প্যাটার্ন দেখবো, আমি কোনো রিজেকশন দেখবো, আমি প্রিভিয়াস লেভেল দেখবো, দেন ট্রেড নিব। বাট আমি সারফেস লেভেলের এক ধরনের কনফার্মেশন মোটামুটি এইখান থেকে আমি পাইয়ে যাচ্ছি, বুঝছেন? তাইলে মর্নিং মানে কি, সারা রাত সেলিং হয়েছে, দেন একটু ঝয়ঝামেলা হয়েছে, দেন এবার এইখান থেকে ফ্রেশ বায়াররা আসতেছে, জাস্ট আমরা নর্মাল ভাষায় বুঝি। এবার আমি তো এটা 3টা ক্যান্ডেল দিয়ে দেখাইলাম, আপনার এখানে 4টা ক্যান্ডেলও হইতে পারে। মার্কেট এখান থেকে নিচে আসতেছে, দেন এইখানে একটা ভালো একটা সেলিং ক্যান্ডেল আসছে, একটা ডোজি আসছে, একটা ডোজি আসার পরে একটা টুইজার, একটা বটম আসছে, ওয়ান বটম আসছে, টুইজার না, ওয়ান বটম আসছে। আপনি কি বুঝতেছেন যে এইখানে একটা ইনডিসিশনাল ক্যান্ডেল, একটু বড় করে দিতে হবে, তাই তো? একটু একটু বড় করে দিতে হয়তো বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, এটা সুন্দর একটা রেড ক্যান্ডেল, দেন একটা ইনডিসিশনাল ক্যান্ডেল, একটা ইনডিসিশনাল ক্যান্ডেলের পর একটা টুইজার, হ্যাঁ, একটা ওয়ান 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 বটম বলি আমরা, টুইজার না বলি, দুইটা হলে টুইজার হবে। তাইলে আমি একটা ওয়ান বটম দেখতেছি, ধরেন এই টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, দেন আমি এখান থেকে রিজেকশন দেখতেছি। যদি আমি এখান থেকে রিজেকশন দেখি, এটা একটু ডিলিট করে দিই। ওকে, ধরেন মার্কেট এখান থেকে ডাউনে আসছে, সুন্দর একটা রেড ক্যান্ডেল, ওকে মানলাম, হালকা বডি দিয়ে হালকা শ্যাডো দিয়ে একটা রেড ক্যান্ডেল, দেন এইখানে আইসা একটা ইনডিসিশনাল ক্যান্ডেল হয়েছে। যদি এখানে একটা ইনডিসিশনাল ক্যান্ডেল হয়, আমি কি বুঝতেছি যে বায়ারেরা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে আর সেলারেরা ওর প্রেশার হারাচ্ছে। দেন এইখানে আমরা আইডিয়াল দেখছি মর্নিং স্টার হইতে গেলে এখানে এগ্রেসিভ একটা বাইং চলে আসবে না। এইখানে কোনো প্যাটার্ন রেপুটেটেড না, এগুলাই ঘটতে হবে। একটা প্যাটার্ন এমন না, যারা এগুলা বানাইছে ওরাও আমাদের মতন মানুষ, শুধু মার্কেটে হিউজ সময় দিছে, দ্যাটস ইট, আর কিছুই না। দেন এইখানে এগ্রেসিভ বাইং আসতে হবে এমন কোনো কথা নাই। এই টাইপের একটা ক্যান্ডেল হয়ে গেল, এই টাইপের একটা ক্যান্ডেল যদি হয়, আপনি কি বুঝতেছেন যে মার্কেট এখান থেকে বাইং প্রেশার, তার মানে বায়ার এন্ট্রি নিছে। ওকে, এখন পর্যন্ত আপনি বেটার কনফার্মেশন পান নাই, কারণ টুইজার টপ বটম রিজেকশনাল ক্যান্ডেল, এগুলা কখনোই বেটার কনফার্মেশনের ক্যান্ডেল হইতে পারে না। এগুলা কি রিজেকশনাল ক্যান্ডেল, এইটা কি ইনডিসিশনাল ক্যান্ডেল, টুইজার বটমটা কি রিজেকশনাল ক্যান্ডেল। কিসের রিজেকশন দিচ্ছে? বায়ার রিজেকশন দিচ্ছে। তাইলে এইখানে 100% সেলিং ছিল, এইখানে 50% বাইং হয়েছে, 50% সেলিং হয়েছে। ওকে, তাইলে এখান থেকে অলরেডি সেলিং প্রেশার 100% কমায় ফেলছে, তাহলে এই 100% কাট, এখন যে 50% বায়ার আছে, দেন পরের ক্যান্ডেল আবার বাইং এন্ট্রি নিছে, সেলার প্রেশার খুবই কম। তাইলে আমি বুঝা গেছি যে এই জায়গার যে প্রাইস, এই প্রাইজের ভিতরে একটা ঝামেলা হইছে। দেন আমি এখান থেকে একটা ট্রেড খোঁজার ট্রাই করতে পারি, যদি এখানে আমি আবার কোনো ধরনের বুলিশ কিছু পাই। হইতে পারে এখানে আরও একটা টপ হইলো, টুইজার বটম হইলো, বা হইলো যে এই জায়গাটা থেকে আর একটা ক্যান্ডেল হইলো,
কালারটা চেঞ্জ করি। ধরুন এইখান থেকে আরেকটা ক্যান্ডেল হলো, এটা হলো ক্যান্ডেলের বডি, এটা হলো ক্যান্ডেলের উইক। ধরেন এটা হলো 20%, এটা হলো 30%, আর এটা ধরেন আপনার 50% বডি। এবার আপনি কি বুঝবেন? আপনার সব কিছু বইয়ে যেইভাবে লেখা আছে ওইভাবে হবে না, এই টাইপের হইলো। দেন আপনি এই ক্যান্ডেলের সাইকোলজিটা দেখবেন। কিসের সাইকোলজি দেখবেন? যে মোটামুটি গ্রিন একটা বডি 50%, নিচের প্রেশারটাও মোটামুটি বাইংয়ের, কারণ নিচ থেকে যদি ডাউন ট্রেন্ডের প্রেশার আসে, ইটস আ বাইং প্রেশার। এই প্রেশারটাও বাইংয়ের, কারণ এই যে উইক, এই উইকটা কিন্তু মিডিকেট, যেহেতু মিডিকেট হয়ে গেছে এটা বডি, তাইলে মোটামুটি এই ক্যান্ডেলের 70% যদি বডি হয় আর 30% হলো সেলিং প্রেশার, নো প্রবলেম। 30% সেলিং প্রেশার বিট করতে পারে নাই। এর আগেও মোটামুটি আমি দেখছি এই যে একটা বায়ার রিজেকশন, এখানে একটা ইন্ডিসিশনাল ক্যান্ডেল, মোটামুটি আমি এইখানে একটা মানে পার্সপেক্টিভ বানায় ফেলছি যে এইখানে সেলার দুর্বল হচ্ছে, বায়ার আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছে। এখন ট্রেড নেওয়ার জন্য আমার ফেয়ার ভ্যালু জানা লাগবে, অর্ডার জানা লাগবে, ব্লক ফ্লো সব জানা লাগবে, ডিমান্ড জোন জানা লাগবে, সাপ্লাই জানা লাগবে, দেন মার্কেটের লিকুইডিটি জানা লাগবে, ট্র্যাপ জানা লাগবে, বস জানা লাগবে, চোখ জানা লাগবে, পুলব্যাক জানা লাগবে, রিডিউসমেন্ট জানা লাগবে, ইন্ডিউসমেন্ট জানা লাগবে। এগুলো সব আমরা শিখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। বাট আমি আপনাদের জাস্ট রিজেকশনের সময় কী কী ধরনের সাইকোলজিগুলো ঘটতে পারে এগুলাই দেখাইলাম, দ্যাটস ইট। এখন আপনারা হয়তো আমি এই ক্যান্ডেলটা দিয়ে বুঝাই দিতাম, এইখানে আপনার হয় বুঝাই দিতাম মর্নিং স্টার একটা ইন্ডিসিশনাল ক্যান্ডেল আসবে, দেন আবার এই বড় ক্যান্ডেল হবে, আপনি ট্রেড নিয়ে নেবেন, হবে না। মার্কেটে 130টা খুঁজাও এই টাইপের একটা প্যাটার্ন ঘটাইতে পারবেন না আপনি, বুঝছেন? আপনার প্রচুর প্যারা হয়ে যাবে, পারবেনই না আপনি ঘটাইতে। আর এটা ঘটলেও যে এইভাবেই কাজ করবে এইটারও তো কোনো শিওরিটি নাই ভাই, এইটার কোনো শিওরিটি নেই। বাট এইটা যেটা দেখাইছি এইটার শিওরিটি আছে আপনার। এইটার মাধ্যমে, ক্যান্ডেলের মাধ্যমে আপনি মার্কেটটারে পড়তে পারতেছেন। সো আমরা মার্কেটটা মূলত পড়ি কই? মার্কেটটা পড়ি হইল সুইংয়ের ভিতরে। ধরেন মার্কেট এইখান থেকে উপরে গেছে, ডাউনে আসবে, এই জায়গাটাই হইলো আমার পড়ার জায়গা। এটা হলো এক্সামের আগের মুহূর্ত, বুঝছেন? এই তো এক্সামের ফ্লো চলেই আসছে, এইটা তো আমার এক্সামের ফল। যদি আমার এক্সামের পড়াশোনা ভালো হয় তাহলে এইখান থেকে যদি মার্কেট আমার ফেভারে থাকে, আমার ফলাফল ভালো হবে, আমি প্রফিটে থাকবো। যদি আমার রেজাল্ট ভালো না হয় তাহলে আমি নিচে ট্রেড নিলে মার্কেট উপরে যাবে, আমি এখান থেকে লস করব। এই যে জোন, এই জোনটাই হলো আমার এক্সামের আগের 1 মাস, বুঝছেন? এটা হলো আমার রেজাল্টের মাস, এটা হলো আমার রেজাল্টের মাস, এটা হলো আমার এক্সামের প্রিপারেশন এবং এক্সামের সময়ের মাস। তো যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে সব আমরা সুইংয়ে যেয়ে দেখব। দ্যাটস ইম্পর্ট্যান্ট। আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানুষ বলে ভাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন লাগবে, আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিব। যতই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড নেই, ক্যান্ডেলস্টিক সাইকোলজি ছাড়া আমি মার্কেট পড়তেই পারবো না, বুঝছেন? তার মানে এই যে মর্নিং স্টারের মাধ্যমে আমি কি বুঝতেছি, যে ডাউন ট্রেন্ডে একটা রিজেকশনাল ইন্ডিসিশনাল ক্যান্ডেল আসছে, দেন একটা রিজেকশনাল ক্যান্ডেল হইতেই পারে। এই টাইপের হইলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি বুঝাই গেলেন যে এগ্রেসিভ একটা সেলিংয়ের পরে মোটামুটি 50% বায়ার, 50% সেলার, দেন আবার 100% বায়ার। ওকে, তাহলে এইখানে মোটামুটি আমার ভালো কিছুই হচ্ছে, এখান থেকে আমি মোটামুটি একটা বাইং প্রেশারই পাচ্ছি। তখন আপনি এখান থেকে ট্রেড নেবেন, সেটা আলাদা হিসাব, বুঝছেন? দেন আবার এটা কিন্তু শুধু এই ক্ষেত্রেই না, এমন না যে এটা শুধু ডাউনের ক্ষেত্রেই, আপের ক্ষেত্রেও সেম দশা। এই যে ইভিনিং স্টার, এটারে আমরা বলি মর্নিং স্টার, মানে সারা রাতের পরে ভালো একটা দিন আসছে, ফ্রেশ বায়ার আসছে, এটারে বলি আমি ইভিনিং স্টার, মানে সারা দিন বাই হয়েছে, এখন সেল হবে। তাহলে ইভিনিং স্টারের সাইকোলজি আলাদা করে বোঝানোর তো দরকার নেই, বাট তাও আমি একবার ব্রিফ দিয়ে দিই। দেখেন মার্কেট এখান থেকে উপরে গেছে, এইখান থেকে উপরে গেলে ভালো একটা বাইং ছিল, দেন এখানে একটা ইন্ডিসিশনাল মোমেন্ট আসছে, কি হয়েছে? 50% সেলিং, 50% বায়ার। এখানে 50% সেলিং আর হলো আপনার 50% বায়ার। এতক্ষণ ছিল কিন্তু 100% বায়ার, কারণ 100% বলতে কিছুই নেই, একটা ক্যান্ডেলের ভিতরে যতটুকু বায়ার থাকে ততটুকু সেলারই থাকে। এগ্রেসিভ ডমিনেট কে করতেছে, বাট এইখানে মার্কেটটা যখন এই লেভেল থেকে শুরু হয়ে উপরে যাচ্ছে, আমরা বলবো রেড হোক গ্রিন হোক, যদি এইভাবে উপরে যায় মার্কেট, বায়ার এগ্রেসিভ, মানে বায়ার ডমিনেট করতেছে। তাহলে এতক্ষণ মার্কেট যদি বায়ার ডমিনেট করে, দেন এবারও ডমিনেটটা 50-50 নিয়ে নিছে, বাইং সেলিং অলরেডি বাইং প্রেশার হারায় ফেলছে। এখন এটা হইতে পারে মার্কেটের ট্রাপ, দ্যাটস ওয়াই আমার কনফার্মেশন লাগবে। আমি তো বইলেই দিতে পারবো না যে এখান থেকে একটা বাইং ক্যান্ডেল আসলেই দৌড় দিতে হবে, আমার প্রিভিয়াস লেভেল জানা লাগবে, আমার মার্কেটের আদার্স কন্ডিশন জানা লাগবে। হইতেই পারে একটা ট্রাপ, এমন বহুত আছে, এই টাইপের ট্র্যাপ বহুত আছে। এই টাইপের একটা ডিসিশনাল ক্যান্ডেল দিয়া মার্কেট আবার এইখানে ধরেন আপনার কতক্ষণ উল্টাপাল্টা বানায়া, দেন এইখানে উপরে চলে যাবে মার্কেট, যাইতেই পারে ভাই, স্বাভাবিক। সারা বিশ্বের সবচেয়ে ভালো যে ট্রেডার, ও কিন্তু 60%-এর বেশি প্রফিট করতে পারে না, মানে 10টা ট্রেড করলে 4টা ট্রেড লস হয়, বিশ্বের সেরা ট্রেডার, বুঝছেন?
এই যে এই ওমর আশরাফ যারা আছে বাহিরের, এদের পডকাস্ট শুনে দেখেন, এদের পডকাস্ট শুনলে বুঝবেন এদের এক একজনের উইনিং রেশিও কত, 40%, 35%। এখন ভাই 35% দিয়ে আমি এত প্রফিট কেমনে করব? ইয়েস, সম্ভব। কেন সম্ভব? দেখেন একটা ছোট্ট একটা ক্যালকুলেশন দেই। ফরেক্স মার্কেটে, ক্রিপ্টোতে, স্টকে আপনার যদি মোটামুটি নলেজ থাকে, আপনি এখান থেকে ভালো করতে পারবেন। যদি হোল্ড করার ধারণ ক্ষমতা থাকে, আপনার নিজে মানানোর ধারণ ক্ষমতা থাকে। ধরেন একটা ট্রেড প্রেস করছেন এইখানে $100, দেখবেন এইখানে এসে 150 হয়ে গেছে। আপনি কি করবেন জানেন? ট্রেডটা অফ করে দিবেন, যে $50 প্রফিট অফ করে দিবেন। এই টাইপের ট্রেড যদি আপনি করেন, আপনি 10টার ভিতরে 6টা যদি প্রফিট করেন, তাও আপনি লসে থাকবেন, বুঝছেন? বাট 35%, 40% উইনিং রেশিও নিয়ে মানুষ কেমনে ভালো করে? একটা ট্রেড নিলেন আপনি $10, একটা ট্রেড যদি $10 নেন, এইরকম আপনার 5টা ট্রেড আছে, বুঝছেন? কত? $50। 5টা ট্রেড আপনার $50। এখন 3টা ট্রেড আপনি নিলেন আপে, 3টা ট্রেডে আপনার লস। 3টা ট্রেড আপে নিছেন, 3টা ট্রেডে লস, শেষ। আপনার 3টা ট্রেডে লস আছে কত? আপনার আর মাত্র $20। বাট 2টা ট্রেড আপনার ডাউনে নিছেন, 2টাই আপনার প্রফিট। এবার ডাউন উপরে আপনি যেইভাবে নিতে পারেন, 2টাই প্রফিট। বাট উইনিং রেশিও তাইলে আপনার কত হইল? 40%। কারণ 5টার ভিতরে যদি আপনি 3টা হাইরা যান, 60% শেষ। আপনার 40% হলো আপনার উইনিং রেশিও। বাট এইখানে আপনার 1:, রেশিও থাকলো কত? 1:4। কত হইল? 3 4 12। এবার 3 4 যদি 12 হয়, এই হিসাবে আমি আরও একবার দিছি, আবারও বলতেছি যে আপনার উইনিং রেশিও কম থাকলেও কোনো সমস্যা নাই। 4 ধরেন, আমি একটু বেশি এগ্রেসিভ দিয়ে দিছি, আমি 3 ধরলাম। 3ও যদি থাকে, 1:3 যদি থাকে, আপনি 2টা ট্রেড যদি প্রফিট করেন, কত আসলো? 6। 3 ইন্টু, কারণ 2টা ট্রেড নেবেন আপনি, 6 যদি হয় $10 কইরা, তাহলে কত হইলো? আপনার $60 হইলো। আপনার এইখান থেকে 2টা ট্রেডের থাকলো কত? $20। 60 আর 20 কত? 80। নামছিলেন কত নিয়া? 50 নিয়া। আছে কত? 50-এর থেকে মাইনাস দেন 80, কত? $30 প্রফিট। সারাদিন হারলেন, লস করলেন, তাও আপনার $30 প্রফিট। ধরেন আপনার উইনিং রেশিও 1:3ও নিলেন না, আপনি 1:2.5, 1:3 নিলেন, তাও তো ভাই আপনার $10 প্রফিট। 1:2 থাকলেও তো আপনার $10 প্রফিট। রিজন কি? আপনি যদি 1:3 প্রফিট করেন, এই 3 মানে কি আপনার ক্যাপিটাল 3 গুণ হইছে। এমন না যে আপনার ক্যাপিটালের টাকা নিয়ে 1:3, না, আপনার ক্যাপিটাল 3 গুণ হওয়ার পরে হয়েছে 1:3। মানে আগেই, সবার আগে আপনার স্টপ লস দেখাবে, বুঝছেন? তারপর আপনার প্রফিট দিবে। তাহলে আপনি এইখান থেকে 1:3 নিচ্ছেন, এই নিচ থেকে না। এমন না যে এইখান থেকে আপনি ট্রেডটা প্রেস করছেন, যেখানে স্টপ লস দিয়েছেন এইখান থেকে 1:3, না, এইখান থেকে 1:3 নিচ্ছেন। তাহলে আপনার ক্যাপিটাল তো আপনার কাছেই। তাহলে এইখান থেকে যদি 1:3 না নেন, 1:2ও যদি নেন, 2টা প্রফিটও যদি আপনি করেন, 2টা প্রফিট করলেন, 2 ইন্টু 2টা ট্রেড 40। আপনার ক্যাপিটাল বাইচা গেল 20। 20 প্লাস 40 কত? 60। নামছিলেন কত নিয়া? 50 নিয়া। 3টা ট্রেড লস করলেন। 1:2 রেশিও, কোনো আহামরি কিছু না, ইজি। 1:2 ইজি। আপনি একদম নর্মাল হিসাব করেন ভাই। আপনি $50 যদি থাকে, 5টা ট্রেড করেন, 2টা ট্রেড যদি আপনার প্রফিট হয়, 1:2 তো একদম কম ধরছি। ভালো একটা নিউজ পাইলে ফান্ডামেন্টাল বুঝাবো কেমনে নিউজ করবেন না করবেন। আপনি 2টা ট্রেড, আমি নিজেও ভাই 10টা ট্রেড করলে আমার মিনিমাম 5টা লস হয়, বাট সমস্যা নাই। এই যে 1:3, 1:2 ন্যাচারালি হবে, আপনি প্রফিট করবেন। বাট এগ্রেসিভলি ট্রেড করা যাবে না। এটা যখন মানি ম্যানেজমেন্টের ক্লাস দেখাবো, তখন ইনশাল্লাহ আমরা এগুলো বুঝাবো। বাট এখন থেকে একটু ব্রিফ দিয়ে রাখি, কারণ অনেকে আছে যে ঢুইকা যাবে ট্রেডিংয়ে, বুঝছেন? অনেকে আছে যে প্র্যাকটিসের জন্য রিয়েল অ্যামাউন্ট নিয়ে ফেলবে, যদিও ড্যামো দিয়ে করা উচিত, তারা যেন মোটামুটি সেফ থাকে, দ্যাটস ওয়াই বলে দিলাম। তাইলে মর্নিং স্টার আমি বুঝছি, বেয়ারিশ বুলিশ দুইটাই সেম। এগুলা কি? এগুলা হলো আমার সব রিভার্সাল ক্যান্ডেল, মার্কেটকে চেঞ্জ করে দিবে। মার্কেটের যে ক্যারেক্টার থাকবে, ওই ক্যারেক্টারটাই বদলায় দিবে। এটা কি? ডাবল স্টিক ক্যান্ডেল। এই দুইটা নিচের দুইটা রিভার্সালের ভিতরে মাল্টিপল ক্যান্ডেল। এখন দেখেন, একটু আগে যেই সাইকোলজিটা আমি বুঝাইছি, সেম সাইকোলজিটা এইখানে কাজ করতেছে। একটা মার্কেট কই আছে? একটা মার্কেট ডাউনে আছে। একটা মার্কেট যখন ডাউনে আছে, তখন নিচের দিক থেকে শ্যাডো আসতেছে, বারবার নিচের দিক থেকে শ্যাডো আসতেছে। তখন কি বুঝতেছেন আপনি? নিচের দিক থেকে শ্যাডো মানেই তো বাইং প্রেশার। নিচের দিকে শ্যাডো মানেই বাইং প্রেশার, বুঝছেন? তাহলে নিচের দিকে শ্যাডো মানে যদি বাইং প্রেশার হয়, এই যে একটা, এই ক্যান্ডেলটার ভিতরে মোটামুটি বায়ার প্রেশার দিছে, এই ক্যান্ডেলটায় মোটামুটি বায়ার প্রেশার দিছে, ক্যান্ডেলটা ছোট হয়েছে। এই ক্যান্ডেলটায় মোটামুটি বায়ার প্রেশার দিছে, ক্যান্ডেল কেন ছোট হইলো? সেলিং এগ্রেসিভ আর হচ্ছে না, দ্যাটস ওয়াই ক্যান্ডেলটা ছোট হচ্ছে। ক্যান্ডেলের ভিতরের ভলিউম কম,
ভলিউম নিয়েও ক্লাস আছে, আমি জানবো। ভলিউম কম, যখন মার্কেটে ভলিউম কম থাকবে তার মানে ওইখানে লিকুইডিটি কম, বাইং সেলিং কম, আমরা ট্রেড করব না। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হইল সুইংয়ের মাধ্যমে আমরা প্রফিট করব। মার্কেটে যদি ভলিটিলিটি না থাকে, মার্কেটে যদি কি বলে এটারে, বাইং সেলিংয়ে না থাকে, ভলিউমই না থাকে, তাহলে আপনি কেমনে করবেন ভাই? সুইংয়ের মাধ্যমে কেমনে ইনকাম করবেন? এই সুইং থেকে এই সুইংয়ে গেলেই তো আপনি প্রফিট করবেন, তাই তো? বাট এইখানে যাওয়ার জন্য মার্কেটে এই পর্যন্ত যে নিবে, ওই মানুষগুলো তো থাকা লাগবে, বুঝেন নাই? তাহলে যখন মার্কেটের ভিতরে ক্যান্ডেল ছোট হচ্ছে, ভলিউম কমতেছে, আপনি বুঝবেন যে মার্কেটে এখন বাইং সেলিং কম। যখন মার্কেটে বাইং সেলিং কম, সরি, হবে না আমাদের ট্রেডিং, বুঝছেন? মানে আমরা করব না। কেন করব না? কারণ বাইং সেলিং কম হলে মার্কেটে লিকুইডিটি কম থাকে, আর মার্কেটে যখন লিকুইডিটি কম থাকে তখন স্প্রেড বেশি কাটে। স্প্রেড কি? বিড অ্যান্ড আস্কিং নিয়ে একটা কথা বলছিলাম গত ক্লাসে। প্রাইজের ভিতরে ধরেন আমার এইখানে প্রাইস হইল $40, এটা কি? এটা হলো আমার আস্কিং প্রাইস। এটা কি? আমার আস্কিং প্রাইস। আরেকটা হইলো আমার বিডিং প্রাইস। আমার কাছে একজন চাইলো $40, মার্কেটে আমার বলতেছে $40 দিব, বাট আমি কিনতে চাই $30। এটা কি? এটা হলো আমার বিড। এটা ফরেক্স সবখানেই ঘটে। তাহলে এটা যদি বিড হয়, এটা যদি আস্কিং হয়, মাঝখানের গ্যাপ কতটুক? 10। এই 10 হইলো আমার স্প্রেড। আমার স্প্রেড যত বেশি হবে, আমার মার্কেটের ভিতরে ভলিউম তত কম থাকবে, বুঝছেন? যদি বাইং সেলিং অনেক চালু হয়, এই যে ক্রিপ্টোর ভিতরে এত ভলাটিলিটি আর এই স্প্রেড কম কেন? রিজন হইলো ওদের মার্কেটে প্রচুর পরিমাণে ভলিউম থাকে, দ্যাটস ওয়াই। আর এখন ফরেক্সে ঢুকেন, মার্কেটে ভলিউম কম, যদিও 10টা পর্যন্ত মোটামুটি থাকবে, 10টার পর ভলিউম কমে যাবে, বুঝছেন? তাহলে এই বিডিংয়ের আস্কিংয়ের ভিতরের পার্থক্য আপনার জানা লাগবে, আর এটা জানার জন্য আপনার ভলিউম দেখা লাগবে। এখন মার্কেট আপনার বলতেছে কত? 40। আপনার কাছে যদি মার্কেটে বায়ার না থাকে, আপনি চাচ্ছেন 30-এ কিনতে, বাট আপনি 40-ই অর্ডারটা প্রেস করে দিলেন, $10 আপনার ফার্স্টে লস দেখাবে, বুঝছেন? এইটা হলো আপনার বিট। এখন দেখা গেছে আপনার $10 সুইং যাইতে আপনার একটা ট্রেড এইখান থেকে নিছেন, আপনার ট্রেডটা এইখানে এসে এক্সিকিউট হয়েছে, নেওয়ার কথা আপনার এইখান থেকে, বাট যতক্ষণ পর্যন্ত মার্কেট উপরে গেছে, এইখানে আসছে, আপনার এই স্টপ লস হিট হয়ে মাত্র ট্রেডটা আপনার জায়গা মতো আসছে, এইখানে এসে আবার মার্কেট সুইং দেওয়া শুরু করে দিছে, তখন কি হবে? তখন লসটা হবে, আপনি অলরেডি প্রফিটে, শুধু আপনার স্প্রেডের কারণে আপনার 1:1 কিন্তু প্রফিট হয়ে গেছিল। $10 ইনকাম কইরা, $10 যদি আপনি ইনকাম চাইতেন, তাহলে মোটামুটি আপনার এখানে ঠিক ছিল ট্রেড, আপনি 1:1 পায়ে গেছিলেন, বাট আপনার স্প্রেড বেশি, বিডিং এর আস্কিংয়ের ভিতরে পার্থক্যটা অনেক বেশি থাকার কারণে আপনার স্টপ লস বড় হয়ে গেছে। সো এইখান থেকে ট্রেড নেওয়ার পরে, এখান থেকে যদি ট্রেড নেন, আপনার ট্রেডটা এই জায়গা থেকে এক্সিকিউট হবে, এক্সপেন্সে দেখাবো ইনশাল্লাহ। এই জায়গা থেকে যখন এক্সিকিউট হবে, তখন কি হবে? তখন আপনি ট্রেডটা কিন্তু এইখান থেকে নিছেন, ট্রেডের নর্মাল অবস্থা কিন্তু এইটা, ট্রেডিংয়ের অবস্থা এইটা, আপনার স্টপ লস এইখানে, ট্রেডটা প্রেস হয়ে যাবে এইখানে, বুঝছেন? তখন আপনার স্টপ লস দিতে হবে আরও নিচে, একটা ঝামেলা। তখন কি হবে? এখান থেকে যে ট্রেডটা শুরু হয়, এই পর্যন্ত যদি যায়, আপনি যদি 1:1 পায়া যান, বাট এইখান থেকে স্টপ লস দিলে এখানে যদি ট্রেডটা এক্সিকিউট হয়, এইখানে যদি ট্রেডটা চলতে থাকে, তাহলে এইখানে আইসা ট্রেডটা থামবে যখন আপনার 1:1 হওয়ার কথা। তাইলে মার্কেটের ভিতরে ভলিটিলিটি, মার্কেটের ভিতরে ভলিউম থাকা ইম্পর্ট্যান্ট, তা না হলে আপনার প্রচুর পরিমাণে ব্রোকার ফি দিতে হবে, বুঝছেন? এইখানে ব্রোকার ফি কেমনে কাজ করলো? ধরেন একটা জিনিসের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বেশি, আপনি ডিম কিনতে যান, ডিম মার্কেটে নাই, আপনি তখন $15 দিয়েও কিনতে রাজি আছেন, কারণ আপনি জিমে যান, আপনার ডিম খাওয়াই লাগবে, বুঝছেন? আপনার ডিম খাওয়াই লাগবে, তখন আপনি কি করবেন? আপনি $15 দিয়ে কিনতেই রাজি, আপনি বেশি পে করতেছেন, সেম জিনিস এই মার্কেটে, সেম জিনিস। আপনার যখন আস্কিংয়ের ভিতরে আর বিডিংয়ের ভিতরে প্রচুর পার্থক্য থাকবে, তখন আপনি স্প্রেডটা বেশি দিয়েই কিনতেছেন, আর মার্কেট তখন আপনার থেকে বেশি টাকাই নিবে। সো ভলিউম, লিকুইডিটি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তাইলে এবার এখান থেকে যে 3 স্টার ইন 3 সাউথ, নাম ডাজেন্ট ম্যাটার, ব্ল্যাক করস মরস, হ্যাট ম্যাট, কত নাম আছে, আমার লাগবে সাইকোলজি। কি সাইকোলজি লাগবে? মার্কেট ডাউনে আসতেছে, একটা রিজেকশন, মোটামুটি বডি ছোট হচ্ছে, উইক বড় হচ্ছে, বডি ছোট হচ্ছে, উইক বড় হচ্ছে, বা বডি যেমন আছে এমনই আছে, আস্তে আস্তে উইক আর বডি মোটামুটি সুন্দর। এখন এখানে দুইটা সিচুয়েশন ঘটতেছে, একটা হলো আপনার প্রিভিয়াস যে ট্রেন্ডের লো ছিল, এই লো, আর এইখানে যে বডিটা ছিল, বা এখানে আরেকটু হইতে পারে, যদি এইখানেও হয় তাও সমস্যা নেই। এটা কি? এই দুইটা মিলে একটা রেঞ্জ হয়ে গেছে,
ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। এটা কি একটা রেঞ্জ, তাহলে এখানে যদি একটা রেঞ্জ হয় আর মার্কেট যদি এই জায়গার ভিতরে ঘোরাঘুরি করতে থাকে, ইটস আ ব্লক, অর্ডারের ব্লক হচ্ছে এখানে। তার মানে এখানে ইনডিউস হচ্ছে প্রাইসের, ঝামেলা হচ্ছে। তাহলে একটা ডাউন ট্রেন্ডে যখন প্রাইসের ইনডিউস হয় তখন তো এইখান থেকে আমার ঝামেলা হয়ে যাবে। দেন আমি এখান থেকে খুঁজবো কি মার্কেট কোন ডিরেকশন নিচ্ছে। যদি উপরের ডিরেকশনে যায় উপরে যাব, নিচের ডিরেকশনে গেলে নিচে যাব, ইট ডিপেন্ড। বাট মার্কেট কিন্তু ট্রেন্ড ফলো করে আইসা সাইডওয়েজ হয়ে গেছে। এটা কেমনে বুঝলাম? ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে বুঝলাম। যদি যেইখান থেকে সাইডওয়েজ হওয়া শুরু করছে, এই যে ধরুন এই ক্যান্ডেলটা আমি এইটা বানাইলাম, উপরের যে হাই নিচের যে লো, এই দুইটার ভিতরে যদি মার্কেট থাকে, ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। এটা নট অনলি ক্যান্ডেলস্টিক সাইকোলজির, এটা চার্ট প্যাটার্নের ভিতরেও সেম জিনিস। মার্কেট এইখান থেকে আমরা হায়ার হাই দেখছিলাম না কতক্ষণ আগে, এই যে মানে গত ক্লাসে এই যে হায়ার হাই বানায় আসছে, এটা কি লো, এটা কি হাই, এটার তুলনায় এইটা হাই, ওকে। দেন মার্কেট এইখান থেকে এই যে নিচে আসছে, এবার নিচে এসে মার্কেট উপরে গেছে। কি হয়েছে এটা? এইটার তুলনায় এটা তো হাই হয়েছে, আমি মানলাম, ঠিক আছে, বাট এইটার তুলনায় কি হাই হয়েছে? তাহলে এইটা হবে আমার একটা রেঞ্জ, এইটা হবে আমার একটা রেঞ্জ। এটা কি মার্কেট এখন কোন সিচুয়েশনে আছে? মার্কেট এখন ইনডিসিশনাল সিচুয়েশনে আছে, ইন্টারনাল সিচুয়েশনে আছে। এইখানে ডিসিশন নেওয়ার মতন কোনো জায়গাই নাই। আপনি চার্ট প্যাটার্ন ফলো করেন, যা ইচ্ছা তাই ফলো করেন। এইখান থেকে একমাত্র হয়তো নিউ হাই ব্রেক করলে আপনার ট্রেড আছে, না হয় লো ব্রেক করলে ট্রেড আছে, তার আগে নাই। তাহলে এটা কি? এটাই হলো ইনডিউস। ডিটেল ভিডিও থাকবে ইনশাআল্লাহ, বুঝছেন? একটা তো ইনডিউস, স্মার্ট মানি কনসেপ্টের নামে যদি জানতে চান ইনডিউস, বাট আপনি যদি আরও নর্মাল জানতে চান, ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। ইন্টারনাল সিচুয়েশন বহুত ঝামেলার, এইখানেই আমাদের ট্র্যাপ করে, বুঝছেন? এগুলো একটু নজরে রাখবেন। ক্যান্ডেলস্টিক সাইকোলজি মোটামুটি আমরা বুঝা গেছি। এতক্ষণ যেগুলো দেখছি এগুলো সব কি বেয়ারিশ রিভার্সাল। এগুলা কি বেয়ারিশ রিভার্সাল, এটা হলো বুলিশ রিভার্সাল। এবার আমরা একটু কন্টিনিউশন চার্ট প্যাটার্ন দেখি, যে কন্টিনিউর মাধ্যমে কি বুঝতে পারবো। সেম জিনিস, সাইকোলজি পুরাটাই সেম, আপনার জানতেই হবে সাইকোলজি, সাইকোলজি না জানলে হবে না। দেখাচ্ছি, ধরেন আপনার এখানে বুলিশ 3 লাইন, ফেন্সি নাম বাট নো প্রবলেম, আমরা সাইকোলজিটা দেখতেছি, আমরা ফেন্সি নাম জানবো না। ধরেন একটা মার্কেট আপ ট্রেন্ডে আছে, ইটস কল কন্টিনিউশন প্যাটার্ন। এটা মনে রাখেন, এর আগেটা ছিল রিভার্সাল প্যাটার্ন, এটা হলো কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন মানে কি? মার্কেট উপরে যাচ্ছে, প্রাইসের রিডিউস হবে, দেন আবার সেম ডিরেকশনেই যাবে। এইটাই হলো আপনার কন্টিনিউশন প্যাটার্ন। ওকে, এইটাই হলো আপনার কন্টিনিউশন প্যাটার্ন। তাহলে এই যে কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে আমি বুঝতে পারবো যে প্যাটার্ন কোন দিকে যাচ্ছে। কেমনে বুঝবো? ধরেন মার্কেট এখান থেকে নিচে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এখন উপরের দিকে যাওয়ার পরে ক্যান্ডেলের সাইজগুলো ছোট হচ্ছে, ক্যান্ডেলের সাইজ ছোট হচ্ছে আস্তে আস্তে। যখনই এখান থেকে ক্যান্ডেলের সাইজ ছোট হচ্ছে, হুট করে একটা লম্বা সেলিং চলে আসলো। কি বুঝলেন আপনি? তার মানে কি এইখানে সেলিং এন্ট্রি নিয়ে নিছে? নিয়েই নিতে পারে, স্বাভাবিক। এবার এইখান থেকে আপনি দুইটা ক্যান্ডেলস্টিক পাচ্ছেন। এই ক্যান্ডেলটার মাধ্যমে আপনি কি বলতেছেন? এনগেলফ করে ফেলছে। এই যে কি এনগেলফ করে ফেলছে? প্রাইজের এনগেলফ করে ফেলছে। আর এটা যদি আপ ট্রেন্ডে ঘটে তাহলে কিসে কি এনগেলফিং হয়েছে? এটা বেয়ারিশ এনগেলফিং হয়েছে। এই যে বেয়ারিশ এনগেলফিং, এটা কিন্তু একটা সিঙ্গেল সাইকোলজি। আপনি এটার মাধ্যমে বুঝা গেলেন যে প্রাইজের ভিতরে কি ঘটছে। দেখেন এখানে যখন এই লাইনটা ঘটছে, এই ক্যান্ডেলটা যখন আসছে, আমি একটা সিগন্যাল কিন্তু পাওয়া গেছি। কিসের সিগন্যাল পাইছি? যে মার্কেট এখান থেকে সেলিং আসছে, বাট এইখানে তো দিল বুলিশ কন্টিনিউশন। এখান থেকে কি উপরের দিকে যাবে? না, এই নিয়ম নাই। এইখানে একটা ডিসিশনাল মেকিং সিচুয়েশন আপনার তৈরি করে দিছে। এইখানে দিছে তো কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, ঠিক আছে, এই টাইপের দেখলেই কি উপরে মেরে দিবেন? না, আমার বেটার কনফার্মেশন লাগবে। কেমনি? নেক্সট ক্যান্ডেল ওয়েট করব। নেক্সট ক্যান্ডেল যদি গ্যাপ আপ দিয়া এইখান থেকে শুরু হয়ে উপরের দিকে যায়, তখন আমি বুঝবো এই সেলিংগুলো ফেক সেলিং, বা এখানে কিছু অর্ডার ছিল, মার্কেট ট্র্যাপ করছে, দ্যাটস ইট। যদি এখান থেকে উপরের দিকে যায় কি দেয়? গ্যাপ আপের মাধ্যমে উপরে দেয়। গ্যাপ আপ গ্যাপ ডাউন মানে কি? ধরেন একটা মার্কেট এই লেভেলে শেষ হয়েছে, একটা রেড ক্যান্ডেল কই যায় শেষ হয়? এটার যদি আমি একটা রেড ক্যান্ডেল ধরি, তাহলে একটা রেড ক্যান্ডেল ভাই কই যায় শেষ হয়? একটা রেড ক্যান্ডেল নিচে যায় শেষ হয়, ক্লোজিং কই দেয়?
নিচে দেয়। তাহলে একটা রেড ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং দেয়, এইখানে যদি ক্লোজিং দেয়, এটা হলো আর ক্লোজ পয়েন্ট। তাহলে মূলত নেক্সট ক্যান্ডেল কোত্থেকে শুরু হওয়ার কথা ছিল? এইখান থেকেই শুরু হওয়ার কথা ছিল। কারণ যদি নিচের দিকে যাইতো তাহলে রেড ক্যান্ডেল উপরের থেকে শুরু হয়ে নিচের দিকে যায়, আর যদি উপর দিকে যাইতো তাহলে গ্রিন দেখাইতো। বাট এখানে এমন কিছুই ঘটে নাই। মার্কেটের কি লেভেল ছিল এইটা, বাট ও কি করছে, নিয়মকানুন সব ভাঙ্গা উপরে যায় কি লেভেল বানাইছে। রিজন বাইং প্রেশার। প্রেশারের কারণে মার্কেট এইখান থেকে দেয়ই নাই, এই জায়গাটুকু গ্যাপ দিছে। গ্যাপ দেওয়ার মাত্র উপরে যায় কি দিছে, নতুন ক্যান্ডেল বানাইছে। কি লেভেল যেখানে এইখানে বানানোর কথা ছিল, কারণ একটা ক্যান্ডেল যেই জায়গা থেকে শেষ হয় পরের ক্যান্ডেল ওইখান থেকেই কিন্তু শুরু হয়। এটা কিন্তু মাথায় রাখেন, যেইখান থেকে একটা ক্যান্ডেল শেষ হয় পরের ক্যান্ডেল ওইখান থেকেই শুরু হয়। তাহলে ওইখান থেকে যদি একটা ক্যান্ডেল শুরু হয়, এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট এইখানে কেন হয়েছে, গ্যাপ আপ দিছে। এটা কি দিছে, গ্যাপ আপ দিছে। এটার আমরা বলি গ্যাপ আপ। এবার এই গ্যাপ আপের ভিতরেও তিনটা জিনিস, এক হলো গ্যাপ আপ, এক হলো গ্যাপ ডাউন, আর একটা হলো এক্সজশন গ্যাপ। বুঝছেন? এখন গ্যাপ আপ গ্যাপ ডাউন কি এটাও আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। বাট আচ্ছা, গ্যাপ আপ তো বলেই দিলাম। গ্যাপ ডাউন মানে কি, ধর মার্কেট ডাউন ট্রেন্ড, বুঝছেন? মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার পর এখানে একটা বুলিশ ক্যান্ডেল আসছে, এখানে একটা বুলিশ ক্যান্ডেল আসছে, এই যে ধরেন এই বুলিশ ক্যান্ডেল। তাহলে বুলিশ ক্যান্ডেল কই ক্লোজিং দেয়, উপরে ক্লোজিং দেয়। তাহলে এটা হলো ক্লোজ। এটা যদি আপনার রেড ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং দেয়, বুলিশ ক্যান্ডেল উপরে ক্লোজিং দেয়। বাট এখানে কি হয়েছে, এই জায়গাটাতে প্রেশারে, মার্কেটের প্রেশারে নিচের দিকে আইসা গ্যাপ ডাউন দিয়া ক্যান্ডেল বানাইছে, রেড ক্যান্ডেল বানায় দিছে। বাট এতক্ষণ কিন্তু গ্রিন ছিল, এখানে এসে রেড ক্যান্ডেল বানায় দিছে। তখন আমরা কি বলবো, এটারে বলবো গ্যাপ ডাউন। বুঝছেন? একটা হলো আপনার গ্যাপ আপ আর একটা হলো গ্যাপ ডাউন। ওকে, এটা তো মানলাম। ভাই আরেকটা নাম বলছিলেন এক্সজশন গ্যাপ। এক্সজশন গ্যাপ জিনিসটা কি? এক্সজশন গ্যাপ জিনিসটা হইল, ধরেন মার্কেটের লেভেল ছিল এইটা, এই জায়গাটা থেকে শুরু হওয়ার কথা ছিল, কারণ গ্রিন ক্যান্ডেল এইখানে শেষ হয়েছে। এইখান থেকে একটা মার্কেট শুরু হয়ে যদি নিচে আসতো রেড ক্যান্ডেল হইতো, যদি এইখান থেকেই মার্কেট শুরু হয়ে উপরে যাইতো গ্রিন ক্যান্ডেল হইতো। এতটুকু কিন্তু আমরা সবাই জানি, আর এটা মনে রাখাই লাগবে। এতটুকু মনে না রাখলে তো ভাই আমরা শেষ। জানি না ফার্স্ট সেকেন্ড ক্লাস কয়জনের মনে আছে। তাহলে এক্সজশন গ্যাপ কি, মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল বানাইলো, ধরেন আইডিয়ালি রেড ক্যান্ডেলের শুরু থেকে হওয়ার কথা, এখান থেকে হওয়ার কথা, বাট গ্যাপ আপ দিল। গ্যাপ আপ দিয়া উপরে গেছে, অনেকক্ষণ উপরে গেছে। উপরে যাওয়ার পরে মার্কেট আবার এই লেভেলে আসছে, এই লেভেলে আইসা কি লেভেল টাচ কইরা উপরে যা ক্লোজিং দিছে, বানাইছে গ্রিন ক্যান্ডেল, ভালো হ্যাভি গ্রিন ক্যান্ডেল বানাইছে। ইটস কল এক্সজশন। এক্সজশন মানে কি, মার্কেটটারে মেডিকেট করে দিছে, দ্যাটস ইট, আর কিছুই না। ফ্যান্সি ওয়ার্ড মনে হয় বহুত কিছু, ইজি। যদি মার্কেট সাথে সাথে, এক্সজশন মানে হইলো এক্সজস্ট করে ফেলে, মানে গ্যাপ আপ তো নিল, এটা তো গ্যাপ আপ নিল, এখান থেকে তো গ্যাপ আপ নিল। যদি গ্যাপ আপ নেওয়ার পরে মার্কেট আর নিচে না আসে, এটা হয়ে যাবে আমার গ্যাপ আপ। বুঝছেন? আবার ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো ক্যান্ডেল হইতে পারে, যে কোনো কালারের হইতে পারে। এখন এইখানে রেড দেওয়া আছে, বুঝছেন? রেড ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়, শেষ হইছে, নিচে আসতে পারে, এখান থেকে শুরু হইতে পারে। এখন ওই যে গ্রিনের পরেই রেড হইতে হবে, রেডের পরেই গ্রিন হইতে হবে, কোনো কথা না। এটা রেড ক্যান্ডেল এইখানে শেষ হইছে, ওকে, এখানে যদি শেষ হয় পরে আবার রেড ক্যান্ডেল এইখানে আইসা নতুন ক্যান্ডেল বানাইছে, এটা কি, গ্যাপ ডাউন। যদি নিচের দিকে গ্যাপ দেয় গ্যাপ ডাউন, উপর দিকে গ্যাপ দিলে গ্যাপ আপ। ওকে, তাহলে এখানে একটা ক্যান্ডেল বানাইছে, এটার আমরা বলবো গ্যাপ ডাউন। একটা হলো ডাউন, একটা হলো আপ। যদি এইখান থেকে শুরু হয় গ্যাপ আপ, এইখান থেকে যদি শুরু না হয়, এইটা তো কি লেভেল, এখান থেকে শুরু হলে তো নর্মাল ক্যান্ডেল, যদি নিচে এসে শুরু হয় গ্যাপ ডাউন। এতটুকু মোটামুটি ক্লিয়ার। যদি এখান থেকে শুরু হয়ে মার্কেট এই লেভেলে আসে, কি লেভেলটাতে আসে, এই দুইটা টাইম যে আমরা একসাথে মিলাইছি না, এই যে এইটা আর এইটা, এই দুইটাই হলো আপনার এক্সজশন। মার্কেট এক্সজস্ট করে ফেলছে, বুঝছেন? মানে মিডিকেট করে ফেলছে সাথে সাথে। তখন আর এই গ্যাপ আপের কোনো ভ্যালু নাই, বুঝছেন? গ্যাপ আপ থেকেও কিন্তু আমরা ট্রেড নেই, গ্যাপ আপ গ্যাপ ডাউন থেকেও ট্রেড নেই, এগ্রেসিভলি ট্রেড নেই। ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে কানেক্টেড এটা, এই জন্য আগে একটু ব্রিফ দিয়ে রাখলাম, তা নাহলে আবার বলবে ভাই সব কিছু খালি পরেই করায়। গ্যাপ আপ গ্যাপ ডাউন এক্সজশনটা বলে দিলাম, যদি মিডিকেট করে দেয় তাইলে আপনার সাথে সাথে এক্সজস্ট করে ফেলছে জায়গাটারে, এই জায়গার আর কোনো সাইকোলজি নাই এইখানে। যদি না করতো এইখানে ডিফারেন্ট একটা সাইকোলজি থাকতো, কারণ এখানে একটা প্রাইজের গ্যাপ থাকে, আর মার্কেটে কখনোই প্রাইজের কোনো গ্যাপ থাকতে পারে না, বুঝছেন? এখানে অন্য ডিফারেন্ট সাইকোলজি ছিল। তাহলে এটার মাধ্যমে আমরা মোটামুটি গ্যাপ আপ গ্যাপ ডাউনটা
ক্লিয়ার করে ফেলছি। বাট এইখানে সাইকোলজিটা কি দেখতেছি, মার্কেট উপরে গেছে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, দেন হুট করে একটা রেড ক্যান্ডেল আসতো, এগ্রেসিভ। হ্যাঁ, আমার জন্য এটা এঙ্গেলফিং। কি এঙ্গেলফিং? বেয়ারিশ এঙ্গেলফিং। আমি বুঝছি এখানে সেলিং আছে, বাট আমি কি নিয়ে নিব হুট করে? না, আই নিড আ কনফার্মেশন। এবার আমার কনফার্মেশন লাগবে। নেক্সট ক্যান্ডেল যদি এইখান থেকে শুরু হয়ে নিচে আইসা ভালো কিছু দেয়, এটা আমার জন্য সেলিং প্রেশার, বুঝছেন? ইটস আ সেলিং জোন। তখন ট্রেন্ড রিভার্স হয়ে গেছে, তখন এইটারে আমি আর ক্যান্ডেল এই কন্টিনিউ বলতে পারবো না, ক্যান্ডেলস্টিক সাইকোলজির কন্টিনিউশন ক্যান্ডেল প্যাটার্ন বলতে পারবো না, বুঝছেন? যদি মার্কেট নিচে আইসা বানায়, বাট এই জায়গাটা থেকে মার্কেট হইছে বাট গ্যাপ আপ দিয়ে দিছে, যদি গ্যাপ আপ দিয়ে দেয় তখন আমার ভিতরে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মার্কেট এখান থেকে আবার বাইং প্রেশার চলে আসছে, ইটস আ ট্র্যাপ ছিল, অথবা এখানে কোনো অর্ডার ছিল, বুঝছেন? দ্যাটস ওয়াই এই টাইপের কিছু হয়েছে। এটা কন্টিনিউশন প্যাটার্ন। এখন 3 ক্যান্ডেল দেখেই, এই টাইপের একটা দেখেই ক্যান্ডেল, অনেকে দেখি যে সামনে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, চার্ট প্যাটার্নের কত কিছু লাগায় রাখে। কিচ্ছু লাগান দরকার নেই ভাই, শুধু মার্কেটে সময় দেন, শুধু মার্কেটে সময় দেন। লাগায় রাখলেও 1-1.5 মাস লাগায় রাখেন ফর প্র্যাকটিস। 1-1.5 মাস পর খুইলা ফেলেন, কারণ আপনার ওটা সামনে যদি লাগানো থাকে আপনি ডিপেন্ডেবল হয়ে যাবেন ওর উপরে। আর এই দুনিয়ার যে কোনো সেক্টরে কারো উপর যদি কেউ ডিপেন্ডেবল হয়ে যায়, ওইটারে অনেক ভালোভাবে গেইন করতে পারে না। যখন আপনার এইখানে একটা চার্ট থাকবে, এখন তো চার্ট প্যাটার্ন আছে নাই, 40টা 50টা চার্ট প্যাটার্ন আপনার সামনে যদি ঝুলায় রাখেন, আপনি কিন্তু মনে করবেন না 40টা। আপনি কি করবেন? মার্কেটে ওই প্যাটার্নগুলো খুঁজবেন যে হ্যাঁ, এই টাইপের প্যাটার্ন হইলে আমি ট্রেড নিব। এখন প্যাটার্ন হইলেই কি আপনার ট্রেড দিয়ে দিবে? না, আপনার তখন আর আপনার ভিতরে খুঁজবেন না, সাইকোলজি খুঁজবেন না। এখন কি হবে? ক্লাস করতেছেন, হ্যাঁ, ফোনে একটা ছবি তুলে রাখছেন, অথবা দিনেরটা দিনে নোট করে রাখছেন, একদিন নোট করে বের করে হ্যাঁ ওই জিনিসগুলো দেখতেছেন, প্র্যাকটিস করতেছেন যে আজকে আমি শুধু 6 নম্বর ক্লাসের চার্ট প্যাটার্ন নিয়ে এইখানে 7-8টা যত চার্ট প্যাটার্ন দেখাই, এইটার মাধ্যমেই প্র্যাকটিস করব। ওকে, আলহামদুলিল্লাহ। তখন আপনি নিজের উপর ডিপেন্ডেবল হবেন। যদি লাগায় রাখেন, তখন কিন্তু আপনি ডিপেন্ডেবল হয়ে যাবেন ওই লেখার উপরে। আপনি চাবেন না মুখস্থ করতে, তখন চিন্তা করবেন আমার সামনে তো এটা আছেই, আমি চার্ট খুঁজবো, ওইটা আমার সাথে যখন মিলা যাবে টাইমিং, তখন আপনি ট্রেড নিয়ে নেবেন। সো আমরা এটা করবো না ইনশাআল্লাহ। ওকে, আমরা এইভাবে প্র্যাকটিস করব। যদি মার্কেট এখান থেকে গ্যাপ আপ দেয়, আর এই গ্যাপ আপটা যদি ভ্যালিড হয়, এখন ট্র্যাপের তো শেষ নাই ভাই, ট্র্যাপের কোনো শেষ নাই। ওরা যে আমাকে কতভাবে ট্র্যাপ করবে কোনো শেষ নাই। মার্কেট মেকার বলার ওদের, বুঝছেন? ওরা অনেক বড় ক্যাপিটালের মানুষ ভাই, ওরা আমাদের ঠকায় চলে। রিটেইলাররা লস করলে ওরা প্রফিট করে, আর আমরা প্রফিট করলে ওরা লস করে, বুঝছেন? কারণ ওদের লস তো বেশি হজম হবে না, দ্যাটস ওয়াই ওরা আমাদের ট্র্যাপ করাবে। ধরেন এখান থেকে গ্যাপ আপ নিল, যারা একটু স্মার্ট ট্রেডার ওরা কিন্তু বেশি বেশি টাকা খরচা করে। সো এইখানে যারা স্মার্ট, মোটামুটি পারে, জানে, ওদেরও ট্র্যাপ করাবে। দ্যাটস ওয়াই 10টা ট্রেড করলে মানুষ 6টা লস করে, বুঝছেন? ভালো ভালো যত ট্রেডার আমি যার থেকে শিখছি, হ্যাঁ সেম দশা, 4টা 5টা একদম ইজিলি লস করে, নর্মালি লস করে, তাও প্রফিটে। রিজন ওই যে ইস্টু ভালো, বুঝছেন? রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো। তাহলে এখান থেকে ট্র্যাপ করাইলো, গ্যাপ আপ তো দিল, এখন গ্যাপ আপ দেওয়ার পরই সবাই এগ্রেসিভলি ট্রেড রান করে ফেলবে, পরে মার্কেট আবার ডাউনে চলে আসলো। সো আমরা ওয়েট করব, ইম্পালস এন্ট্রি নিব না। ইম্পালস এন্ট্রি মানে কি? মানে আমি যেটা চিন্তা করতেছি মার্কেট এই মুভমেন্টই যাবে, এই টাইপের চিন্তা করে আমরা ট্রেড নিব না, ওয়েট করব ফর কনফার্মেশন। এখানে ক্যান্ডেলটা হোক, একটা ক্যান্ডেল যখন হবে, আর এটা যদি 10 মিনিটের ক্যান্ডেল হয়, এটা যদি 10 মিনিটের ক্যান্ডেল হয়, 20 মিনিট মার্কেটকে ম্যানিপুলেট করা ইম্পসিবল। ফরেক্স মার্কেট, ক্রিপ্টো স্টক সম্ভব না, গোল্ড মোল্ড এগুলো 20 মিনিট ম্যানিপুলেশন করা সম্ভব না, 1-2 মিনিট করতে পারে। তখন আপনি বেটার কনফার্মেশন পাওয়া গেছেন। এখানে যদি লেভেল দেখবেন আপনার, এইখানে ট্রেন লাইন ড্র করবেন, যদি মনে হয় হ্যাঁ ট্রেড আছে নিবেন, যদি না থাকে হোল্ড। পেয়ারের কোনো শেষ নাই, হাজার হাজার পেয়ার আছে ভাই, ট্রেডিংয়ের জায়গার কোনো শেষ নাই। US30, ক্রুড অয়েল, গোল্ড, সিলভার, তারপর আপনার ফরেক্সের মার্কেটের কোনো শেষ নাই, অভাব নাই। ক্রিপ্টোর মার্কেটের শেষ নাই, স্টকের শেষ নাই, ইন্ডিসেসের শেষ নাই। আপনি যদি 10টা মার্কেটটা চুজ করে রাখেন, 10টা মার্কেটের ভিতরে যদি চিন্তা করেন যে আমি 4টা 5টা ট্রেড নিব আজকে সারাদিনে, 5টা ট্রেডই নিব $20 করে, আমার ক্যাপিটাল $100, 5টা ট্রেড আপনি এমনিই পাবেন 2-3 ঘন্টায়। মার্কেট আপনার কথা শুনবে, বাট ওই ডেডিকেশন দেওয়া লাগবে আপনার। সো আমরা তাড়াহুড়া করবো না, একটা জায়গায় ড্র করে বসে আছি, ঘটনায় ওইভাবে ও এইখান থেকে ড্র করছি, এই যে নিচে এইখান থেকে আপে নেওয়ার কথা, যদি একটু নিচে আসে, নিচে আসছো লয়লা নিচে ট্রেড না, দরকার নাই। কারণ আপনি এতক্ষণ নিচের জন্য অ্যানালাইজ করেন নাই ভাই, আপনি এতক্ষণ উপরের জন্য অ্যানালাইজ করছেন। যখন আপনার ব্যাটে বলে মিলা যাবে তখনই তো 6 হবে, তা না হলে তো ভাই বাউন্ডারির সাথে গেলেও ক্যাচই ধরে ফেলবে, বুঝেন নাই? সো এইখানে আইসা যদি আপনি যেই সাইকোলজি দেখছেন,
বাইংয়ের জন্য। ওই সেম সাইকোলজি যদি কাজ করে তাইলে আপনি ট্রেড নেন। যদি ডাউনে চলে আসে তখন আপনার জন্য ডিফারেন্ট সাইকোলজি। আপনি এখানে 20 মিনিট লাগায় একটা ট্রেড দেখতেছেন, বাট 20 সেকেন্ডের কনফার্মেশনে আপনি নিচে মেরে দিলেন, তখন আপনার লস করে দিয়ে চলে যাবে। সো এগুলা বাদ। যদি উপরে ট্রেড খোঁজেন, হ্যাঁ আমি উপরে ট্রেড করবো। ডাউনে সুন্দর অপরচুনিটি পাওয়ার পরও নেবেন না, কারণ এই অপরচুনিটি একবার দুইবার ভাল লাগে, লাইক আর রিলেশন, পরে আর ভাল লাগে না, বুঝছেন? সো এই সেম দশা হোল্ড করবো আমরা, নিজের উপর ভরসা রাখতে হবে। ট্রেডিংয়ে নিজের উপর বিশ্বাস সব থেকে বড় জিনিস, বুঝছেন? কারণ এখানে পুরো মাইন্ডের খেলা ভাই। ট্রেডিং জিনিসটাই মাইন্ডের খেলা, ট্রেডিং জিনিসটাই মাইন্ডসেট। টেকনিক্যাল অ্যানালাইসিস মাত্র 2%, 20%, 20-30% হলে আপনার অ্যানালাইস, বাকি সবগুলো আপনার ব্রেন। আপনার ব্রেন আপনার বলক বানাবে। কতটুকু হোল্ড করতে পারতেছেন, কতটুকু আপনি বুঝতেছেন মার্কেটের সিচুয়েশন, এইটাই সব মানি ম্যানেজমেন্ট ট্রেডিং শিক্ষার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। আপনার প্রচুর পরিমাণে ব্রেইনের প্রেশার থেকে বাঁচাইতে হবে, একদম কুল থেকে ট্রেড করতে হবে। তাড়াহুড়া করবেন, আপনি লস করছেন। একটা পলিসি এইটারে এইভাবেই নেন যে হ্যাঁ আগামী 6 মাস পরে আমি এই জিনিসটা থেকে, এই স্কেলটা থেকে এই আউটপুটটা চাই। আমার হয়তো হইতেই পারে আমি 2 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনতে চাই, এখন না, প্রসেসিং আছে, দুনিয়ার সব কিছুই প্রসেসিং। এটা আমি প্রসেস হচ্ছে 2 মাস পর, 3 মাস পর, 4 মাস পর বের হবে। আমি 1 মাসে একটা মানি ম্যানেজমেন্ট করলাম, এইভাবে এই মাসে এত করব, পরের মাসে এত করব, পরের মাসে এত করব, দেন আমি নেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তখন কি হবে, আপনার ভিতরে একটা বাউন্ডারি সেট হয়ে যাবে যে হ্যাঁ আমি চাইলেও এর বাইরে যাইতে পারবো না। বাট আপনি যদি এগ্রেসিভলি ট্রেড করার ট্রাই করেন, তখন ঝামেলা হয়ে যাবে। এগ্রেসিভ এই মানে প্রফিট করলে অনেক বেশি হ্যাপি হয়ে যাচ্ছেন, হ্যাঁ আমি প্রফিট করতেছি, আই এম আ ট্রেডার, মার বড় ক্যাপিটাল শেষ। আবার লস করলে একদম লুজ হয়ে যাচ্ছেন, এই আমার দিয়ে মনে হয় কিচ্ছু হবে না, এই চিন্তা করা যাবে না ভাই। আপনার দ্বারাই হবে, 100% হবে। বাট ওই প্রসেসিংটার দিকে আপনি খেয়াল রাখেন। রাতারাতি কিচ্ছু হবে না এখানে, দুনিয়ার যে কোনো স্কিল রাতারাতি কিচ্ছু হবে না। এখানে অনেকে আছেন হয়তো অনলাইনে আরও অনেক 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 স্কিল ট্রাই করছেন, হয়ে ওঠে নাই, কারণ আপনি শর্ট টাইমে চান। আপনি যেই ফিল্ডেই যান, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের ফিল্ডে যাচ্ছেন, আপনি 2 মাসের ভিতরে রেজাল্ট চাইছেন, অনেকের আছে হয়তো মিলা যাবে, 2 মাসের ভিতরে রেজাল্ট চাইছেন, আমার ইনকাম করতে হবে। ভাই 2 মাসের ভিতরে ফটোশপের পও বোঝা যায় না, বুঝছেন? এটা আমি বুঝাচ্ছি আর কি। যে কোনো স্কিল, দুনিয়া যে কোনো স্কিল, ইউ শুড টাইম, আপনার সময় দেওয়া উচিত ভাই। মিনিমাম একটা ডিসেন্ট অ্যামাউন্ট সময় দেওয়া উচিতই। সো মার্কেটে কেউ এখনই রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করেন না। একটু আগে নিজের প্রত্যেক দিনের যে ক্লাস, এগুলো একটা প্র্যাকটিস করেন, আর নিজেও একটু সময় দেন, 1-1.5 মাস সময় দেন। তারপর দেখবেন অটোমেটিক চলে আসতেছে ভাই। বন্ডিং বানান। ফার্স্টের দিন যদি আমরা কারো ইমপ্রেস করতে যাই, যেমন থাকি, 25 দিন 1 মাস পর ওই মানুষটার উপর মায়া জন্মায় যায়, তখন ছাইড়া দিলে আমরা হুদ্দাই কান্দি না। রিজন কি? রিজন হইলো ওর সাথে আমার হয়ে গেছে ভাই, লাইগা গেছে। সেম জিনিসটা আপনি মার্কেটের সাথে সময় দেন, লাইগা যান, ও আপনার দিবে। 90% ট্রেডার 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরে ক্যাপিটাল নাই করে ফেলে। তার মানে 100 জন যদি এক্সামে আসে, 90 জন শুধু লস করে চলে যায় 1 সপ্তাহের ভিতরে। বাট এইখানে আপনি 50 বছর 60 বছর নিজের মন মতন কাটাচ্ছেন। আপনি চিন্তা করতেছেন আমার এটা দিয়ে বাড়ি গাড়ি সব হবে। আপনি কেমনে ভাবলেন যে 5-10 দিনে হয়ে যাবে? ইম্পসিবল ভাই। আপনি নর্মাল একটা চাকরি করেও যদি ভালো কিছু করতে যান, তাও আপনার মিনিমাম 5 বছর চাকরি করার পরে নিজের একটা বিজনেস দিতে হয়, যদি ভালো মানের চাকরি হয়। ওইখানে আপনি 5 বছর দিতে রাজি আছেন, এইখানে আপনি 2টা মাস দিতে রাজি নেই, 60টা দিন। আমি চ্যালেঞ্জ দিলাম ভাই, সত্যি কথা, জাস্ট 60 দিন। 60 দিন মার্কেটে দেন উইদাউট রিয়েল অ্যামাউন্টের ট্রেড। শুধু প্র্যাকটিস করেন যে দৈনিক আমি সময় দিব 3 ঘন্টা, দৈনিক যেমনিই পারি মার্কেটে দিবই, ট্রেড নেই না নেই মার্কেটে সময় দিব, তাকায় থাকবো। 6 মাস পর আইসেন যে ভাই আপনার এই কথাটাই আমার চেঞ্জ করছে। আর কিছু মানে 60 দিন পর আইসেন, আর কিছু শিখছেন না শিখছে জানি না, আমার এই কথাটা আমার জীবন চেঞ্জ করে দিছে। আপনি সময় দেন ভাই, অবশ্যই ভালো কিছু করবেন। একটু সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। তাহলে এইখানে কি আর একটা দেখেন, এটা তো বুঝছি রাইজিং 3 মেথড, এটা সেম জিনিস, বুঝছেন? সেম জিনিস আপে ছিল, আস্তে আস্তে সেলিং প্রেশার আসছে, বাট এখানে সাইকোলজিতে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট? প্রিভিয়াস, এই যে দেখেন, এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল না, এই ক্যান্ডেলের লোটা পর্যন্ত কাভার করতে পারে নাই। একটু আগে আমরা বলছিলাম ইন্টারনাল সিচুয়েশন, বলছি কিন্তু। তাহলে এই জিনিসটা কি হয়ে গেছে?
রেঞ্জের ভিতরে আছে, যদি রেঞ্জের ভিতরে থাকে ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। তাহলে ইন্টারনাল সিচুয়েশনে আমি এখান থেকে সেলিং প্রেশার পাই নাই, কারণ আমি তখনই সেলিং প্রেশার পাবো যখন আমার প্রিভিয়াস লোরে শেষ করবে। তাহলে এইখানে আমরা হায়ার হাই লোয়ার লো ধরে যেমন মার্কেট উপরে যায়, এইখানে তো আমি হায়ার হাই ধরবো। একটা ক্যান্ডেলেরই যদি ও লোয়ার লো ব্রেক করতে না পারে, তাইলে ও একটা ট্রেন্ডের ক্যারেক্টারে কেমনে লোয়ার লো ব্রেক করবে? দিস ইজ সাইকোলজি, আর কিচ্ছুই না। এই যে এইগুলা দেখতেছেন, ঠিক আছে কনফার্মেশনের জন্য আপনার লাগতে পারে, সমস্যা নেই, বাট আপনি এই সাইকোলজিটা বুঝেন। জাস্ট ট্রেড হচ্ছে এমন হইতে পারে যে এই ট্রেডটা এইটা নিচে চলে আসছে, এটা নিচে চলে আসছে, ধরেন এই ট্রেডটা এতটুকুই আছে, এটা একটা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল মিলায়া, এই যে 3টা ক্যান্ডেল মিলায় এই নিচ পর্যন্ত আসছে, তাও তো আপনি এখান থেকে বেটার কোনো কনফার্মেশন পান নাই। ক্যান্ডেলের সাইজ দেখেন কত ছোট ছোট, সেলিংটা যেই পরিমাণে আসছে এর থেকে অনেক বেশি গুণে বাইং ছিল, প্রেশার ছিল। তার মানে আপনি এখান থেকে এখনও ভালো কোনো কনফার্মেশন পান নাই, কারণ এখান থেকে তো আপনার কোনো এঙ্গেলফিংও হয় নাই, হয়েছে কোনো এঙ্গেলফিংও হয় নাই, কোনো মর্নিং স্টারও হয় নাই, কিছুই হয় নাই, বা টুইজার কোনো বটমও হয় নাই, কারণ সেম জায়গা থেকে ডাবল রিজেকশন আসে নাই। এই যে এইটার থেকে এটা নিচে, তাহলে এখানে সেলিংগুলো আপনার কাছে ভ্যালিড হচ্ছে, বাইংগুলো আপনার কাছে ভ্যালিড হচ্ছে, কনফার্মেশনের পর আপনার এখানে ট্রেড নিচ্ছেন। সেম জিনিস এখন এই যে রাইজিং 3 মেথড দেখাইলাম, রাইজিং মানে কি? মনে হবে যে প্রাইসটা নিচের দিকে যাচ্ছে, বাট আসলে প্রাইসটা রাইজ করতেছেন, উপরের দিকে যাচ্ছে, কারণ সেলিং প্রেশারটা ভালো না। এবার এই যেই জিনিসগুলো আপনি এইখানে দেখছেন, সেম জিনিসগুলো আপনি এই বেয়ারিশের ভিতরেও দেখবেন। এখন এই যে বেয়ারিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে, এগুলো যদি ডাউন ট্রেন্ডে ঘটে আমরা খুঁজবো না কেন? বুলিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে, এবার হোক সেটা রিভার্সাল, হোক সেটা কন্টিনিউ, সব ডাউন ট্রেন্ডে ঘটবে। বুলিশ মানে আপে, তাহলে ডাউন থেকে মার্কেট আপে নিবে। বুলিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি হোক, চার্ট প্যাটার্ন হোক, যাই হোক, সব কই ঘটবে? ডাউন ট্রেন্ডে ঘটবে। বেয়ারিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি মাইকোলজি যাই হোক, সব কই ঘটবে? আপ ট্রেন্ডে ঘটবে। আপ ট্রেন্ডে সব বেয়ারিশ ঘটবে, এখানে সব বেয়ারিশ ঘটবে, এখানে সব বুলিশ ঘটবে, শেষ, দ্যাটস ইট। ক্যান্ডেলস্টিক সাইকোলজি পারেন, ট্রেন্ড পারেন, আল্লাহর রহমতে আর অনেক বেশি বাকি নেই, মার্কেটের ফুল মোমেন্টাম বোঝা যাবে না ইনশাআল্লাহ, নো প্রবলেম। বাট একটু সময় লাগবে ভাই, এগ্রেসিভলি কিছু করেন না, একটু সময় লাগবে, হয়ে যাবে, এটা বিশ্বাস রাখেন। দুনিয়ায় লাখ লাখ মানুষ যদি পারে, আপনিও পারবেন, একটু সময় লাগবে জাস্ট, আর কিছুই না। আচ্ছা, তাইলে আমরা এখন কই যাব? ক্যান্ডেলস্টিক মোটামুটি ক্লিয়ার। ক্যান্ডেলস্টিকের গত ক্লাসে এগুলো আলোচনা করি নাই, আর গত ক্লাসের কি ছিল ওইটা অনেকে নাকি বুঝি নাই, আশা করি এই ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আপনারা বুঝা যাবেন। সো এখন আমরা কি জানবো? প্রাইস অ্যাকশন জানবো। হোয়াট ইজ প্রাইস অ্যাকশন? তাহলে প্রাইস অ্যাকশন জানার জন্য 4টা জিনিস আমার জানা দরকার। কি কি জানা দরকার? ট্রেন্ড জানা দরকার, আমরা জানছি। ক্যান্ডেলস্টিক সাইকোলজি জানা দরকার, জানছি। সাপোর্ট রেজিস্ট্যান্স জানা দরকার, আমরা জানবো। চার্ট প্যাটার্ন জানা দরকার, পরে জানবো। আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জানবো, ওকে? তাহলে সবার আগে এইটা জানি, হোয়াট ইজ প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন জিনিসটা কি, এটা তো আগে জানা লাগবে, তারপর তো আমরা এগুলা জানবো, সাপোর্ট রেজিস্ট্যান্স জানবো। প্রাইস অ্যাকশন মানুষ জিনিসটা হলো মার্কেটের ভিতরে প্রাইস নেওয়া। ধরেন একটা প্রাইস আছে, এক কথায় বিডিং আর আস্কিং নেওয়া। বিডিং আর আস্কিংয়ের ভিতরে, মার্কেটের ভিতরে বাইং সেলিংয়ের ভিতরে যে সাইকোলজিগুলো থাকে না, একটা প্রাইস এইখানে আছে 5 টাকা, বুঝছেন? এই পর্যন্ত আইসা হইল ধরেন 60 টাকা, এই পর্যন্ত আসার পরে এখানে একটা প্রাইজের অ্যাকশন ঘটছে না, 5 টাকা থেকে 60 টাকা আসা পর্যন্ত। এবার বাইং এক ধরনের কথা বলতেছে, সেলিং এক ধরনের কথা বলতেছে, ইটস কল প্রাইস অ্যাকশন। মানে বাইং সেলিংয়ের মাথার ভিতরে প্রাইস নিয়ে যত ধরনের ঝয় ঝামেলা থাকে, এটাই প্রাইস অ্যাকশন। বিডিং আর আস্কিং, ধরেন কেউ বিট করছে 50, বুঝছেন? কেউ বিট করছে 50, কেউ আস্কিং করছে 50, কেউ আপনার বিট করলো 30। এই দুইটার ভিতরের ফারাক না? এই যে ফারাক, একজন বলতেছে আমি এই দামে বেচতে চাই, একজন বলতেছে আমি এই দামে কিনতে চাই, এই যে দুইজনের ভিতরে কান্দাকাটি মারামারি যা যা চলতেছে, এই জিনিসগুলোই হলো প্রাইস অ্যাকশন, এক কথায় শেষ। এবার এই প্রাইস অ্যাকশন আমরা তো মূলত বাজারে যায় বলতে পারি তোমার এই জুতা 1400 টাকা, না আমি তোমার 600 দিব। ও বলে না, একদম আমার বেচা দাম আপনি 1350 টাকা দিবেন, পরে ঠিকই 600 দিয়ে লয়ে আহে। এটা কি প্রাইস? ফান্ডামেন্টালি আমরা এখানে বলতে পারতেছি, বাট এইখানে তো ফরেক্সে ট্রেড করি, আমি তো চাইলেও এইখানে পারবো না, বা আমি এখানে বাইনারি করি, সমস্যা নেই, আমি তো এইখানে পারবো না। এইখানে প্রাইস অ্যাকশন বের করার জন্য আমার কিসের দিকে খেয়াল রাখতে হবে? চার্টের দিকে খেয়াল রাখতে হবে। এই যে চার্ট দেখতেছি, এই চার্টের মাধ্যমে আমি প্রাইস অ্যাকশন বের করব, বুঝছেন? এখন এই চার্টের মাধ্যমে যদি আমি প্রাইস অ্যাকশন বের করি, এটা কি হবে? টেকনিক্যালি প্রাইস অ্যাকশন। বাট আমি যদি ফান্ডামেন্টালি প্রাইস অ্যাকশন বের করতে চাই,
তখন আমার কি করতে হবে, কোনো কোম্পানির অন্তর্নিহিত যত খবর আছে, ফান্ডামেন্টাল যত খবর আছে, ওগুলো জানতে হবে। এটা যদি কেউ স্টকের ভিতরে ট্রেড করি, ক্রিপ্টোর ভিতরে ট্রেড করি, তখন আমরা জানবো, বুঝছেন। বাট ফরেক্সের ভিতরে, অয়েলের ভিতরে, US30-র ভিতরে, তারপরে আপনার গোল্ডের ভিতরে, এইসব মার্কেটে আমি ট্রেড করার সময় আমার ক্যান্ডেলের মাধ্যমেই অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস মাধ্যমে আমার প্রাইস অ্যাকশনটা বের করা লাগবে। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি আমি প্রাইস অ্যাকশন বের করতে চাই, আমার 4টা জিনিসই লাগে। ট্রেন্ড লাগে, সবার আগে ট্রেন্ডের মাধ্যমে আমি একটা জিনিস আইডেন্টিফাই করি ও কোন দিকে যাইতে চাচ্ছে। আপনি একটা জিনিস কার কাছে বেচবেন, আপনার দোকানে 10টা জিনিস আছে, শার্ট আছে, প্যান্ট আছে, লুঙ্গি আছে, সেন্টো গেঞ্জি আছে, আন্ডারওয়্যার আছে, অনেক কিছু থাকতে পারে। একটা কাস্টমার ঢুকলো, আপনার তো আগে জানতে হবে যে ও নিতে চায় কি। আপনি যদি 10টা প্রোডাক্ট এনে ওর সামনে দেখান, শুধু শুধু মুখের কথাগুলো নষ্ট হচ্ছে, কারণ আমি জানি না ও কি নিবে। যখন আমি জানবো ওর কি নিবে, ওর কি দরকার, তখন আমি ওর ওই রিলেটেড জিনিস দেখাইতে পারবো। যে শার্ট নেবেন, হ্যাঁ, শার্টের ভিতরে আমার কাছে গুচি শার্ট আছে, লুই ভিটনের শার্ট আছে, অনেক ভালো ভালো এই কোম্পানির ওই কোম্পানির শার্ট আছে। সো আগে আমার ডিফাইন করতে হবে। এই ডিফাইন জিনিসটা করবো হলো ট্রেন্ড দিয়া, বুঝছেন। যখন ট্রেন্ডের মাধ্যমে আমি ডিফাইন করে ফেলবো ও কী নিবে, দেন আসি প্রাইস। শার্ট তো তুমি চয়েস করছো, তোমার আমি দুনিয়া সব থেকে দামি দামি শার্টও দেখাবো, বাট তোমার প্রাইস কি, তুমি চাও কতটুকের ভিতরে। এই প্রাইজের যে জিনিসটা, এইটার মাধ্যমে আমি ওরে সম্পূর্ণ আলাদা করে দিলাম ওর ক্যাটাগরি থেকে। শার্ট ক্যাটাগরি ঠিক করছে, 10,000 টাকার শার্টও আছে, 200 টাকার শার্টও আছে, তুমি কি নিবা? হ্যাঁ, আমি 200 টাকার শার্ট নিতে চাই, ওকে আসো তুমি। তাহলে দুইটা জিনিস আমি কম্পেয়ার করে ফেললাম। মার্কেটের মোমেন্টাম খোঁজার জন্য আমি ট্রেন্ড ইউজ করলাম, দেন ওই ট্রেন্ডের ভিতরে আমি ভলিউমগুলো দেখলাম কেমন বাইং সেলিং হচ্ছে ক্যান্ডেলের মাধ্যমে। এই দেখেন, এই যে ক্যান্ডেলের মাধ্যমে আমি দেখতেছি বাইং সেলিং কেমন হচ্ছে। এই যে এটা একটা আপ ট্রেন্ড, এই যে এখান থেকে যদি শুরু করি একটা আপ ট্রেন্ড, ওকে আমি বুঝলাম। বাট এই ক্যান্ডেলের মাধ্যমে আমি ফ্লো বুঝতেছি, মার্কেটের ফ্লো বুঝতেছি, ক্যান্ডেলের মাধ্যমে ফ্লো বুঝতেছি। সবার আগে আমি ডিরেকশন তো ঠিক করছি, দেন আমি ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের ভলিউম দেখতেছি। এখানে কি মার্কেটে ভলিউম আছে? নাই, এখানে মার্কেটের ভলিউম আছে। এই হলো আপনার ট্রেডিং জোন, এইটা আপনার ট্রেডিং জোন না। এখন এইখানে যদি আপনি ট্রেড করেন, ধরেন এইখানে ক্যান্ডেল আছে 15 মিনিটের, আপনি এইখান থেকে একটা ট্রেড নিয়ে নিছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অলমোস্ট 7-8 ঘন্টা গেছে গা। আপনি জীবনও হোল্ড করতে পারবেন না 7 ঘন্টা একটা ট্রেড। তাহলে তো আপনি ইনভেস্টই করতেন, আর এতক্ষণ হোল্ড করার টাকাও আপনার কাছে নাই। কারণ একটা ট্রেড এতক্ষণ হোল্ড করার পরে আপনি যখন আদার্স ট্রেডগুলো খুঁজবেন, তখন আপনার এই ক্যাপিটালটা দরকার পড়বে, বুঝছেন। তখন আপনি এইখান থেকে ট্রেডটা বাদ দিয়ে দিবেন। সো এইটা ট্রেডিংয়ের জোন না। ট্রেডিংয়ের জোন হইল ফ্ল্যাকচুয়েশন। যেই জায়গায় হিউজ অ্যামাউন্ট ফ্ল্যাকচুয়েশন হয়, ওইটাই হলো ট্রেডিংয়ের জোন। ফ্ল্যাকচুয়েশন ছাড়া ট্রেডিং কখনোই হইতে পারে না, বুঝছেন। ওকে, তাহলে ট্রেন্ড আমরা জানছি, ক্যান্ডেলস্টিক সাইকোলজি মোটামুটি জানছি। এবার আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স জানবো। সাপোর্ট রেজিস্ট্যান্স জানার পরে আমরা চার্টে যাই দেখব সাপোর্ট রেজিস্ট্যান্স কেমনে কাজ করে। এখন সাপোর্ট জিনিসটা কি? সাপোর্ট জিনিসটা হইল মার্কেটের ভিতরে যখন কোনো রিজেকশনের মাধ্যমে বাইং আসে, ওইটারে বলে সাপোর্ট। মার্কেটের ভিতরে যদি সেলিং আসে, ওইটারে বলে রেজিস্ট্যান্স। বাইং কেন আসবে? যখন মার্কেট ডাউনে থাকবে, এইখান থেকে যখন বাইং প্রেশার আসবে, এটার কি বলবো? সাপোর্ট বলবো। মার্কেট যখন আপে থাকবে, এইখান থেকে যখন সেলিং আসবে এই সুইং থেকে, তখন এটারে রেজিস্ট্যান্স বলবো। দ্যাটস ইট, আর কিচ্ছুই না। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সের মানে কি? সাপোর্ট রেজিস্ট্যান্সের মানে হইল মার্কেটের একটা ডিসেন্ট অ্যামাউন্ট জায়গা, যেই জায়গাটা থেকে বাইং প্রেশার আসে এবং যেই জায়গা থেকে সেলিং প্রেশার আসে। যদি মার্কেটে বাইং প্রেশার আসে, বায়ার কি করে? মার্কেট উপরের দিকে নিয়ে যাইতে চায়। আবার বলি, বাইং কি করে? মার্কেট উপরের দিকে নিয়ে যেতে চায়। তাহলে বাইং যদি মার্কেট উপরের দিকে নিয়ে যাইতে চায়, সাপোর্ট কই থাকে? নিচে থাকে। সেলিং যদি মার্কেট নিচের দিকে নিয়ে যাইতে চায়, রেজিস্ট্যান্স কই থাকে? উপরের দিকে থাকে। এতটুকু আমরা মোটামুটি জানি। তাইলে মার্কেটে যখন বাইং প্রেশার দেখব আমরা, তখন এইটারে আমরা কি বলবো? সাপোর্ট বলবো। মার্কেটে যখন সেলিং প্রেশার দেখব, এটার আমরা রেজিস্ট্যান্স বলবো। ওকে, এটা শুরু হয় কোত্থেকে? একটা সুইং থেকে। একটা সুইং মার্কেটে এইখান থেকে এই যে উপরে যাচ্ছে, এই যে সুইংটা হয়েছে, এই সুইংটাই কি? আমার একটা রিজেকশন। আর এই রিজেকশনটা যদি সেলিং হয়, এটা রেজিস্ট্যান্স। আবার মার্কেট এখান থেকে নিচে যাচ্ছে, এটা কি? একটা বায়ার রিজেকশন। এবার এই বায়ার রিজেকশনটা যদি ভালো একটা হেভি সুইং হয়, এটা সাপোর্ট। তাহলে সাপোর্ট মানে বাইং জোন,
রেজিস্ট্যান্স মানে সেলিং জোন, দ্যাটস ইট। সাপোর্ট থেকে অলওয়েজ বায়ারেরা এগ্রেসিভ হয়, রেজিস্ট্যান্স থেকে অলওয়েজ সেলারেরা এগ্রেসিভ হয়। এতটুকু ঢুকছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। ওকে, বাট এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা কী করতে পারবো? সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা মার্কেটকে প্রিডিক্ট করতে পারবো। আমরা কিন্তু জানি না, জানি আমরা যে মার্কেটের ফিউচারে কী হবে? কিচ্ছু জানি না আমরা, বাট আমরা প্রিডিক্ট করতে পারবো যে কোন সিচুয়েশন থেকে কি হবে। ধরেন আপনার ডিমের দাম, বারবার ডিমই বলি, ডিম বেশি খাই তো ব্যাচেলার মানুষ, তাইলে আমি ধরি ডিমের দাম, ধরেন একটা জুন মাস, এটা কি চলে, ধরেন জুন মাস চলে। আমি জানলাম যে জুন মাসে যে কোনো ক্রাইসিসের কারণে, বৃষ্টির কারণে বাইরে থেকে ডিম আসে না, বিদায় জুন মাসে ডিমের দাম থাকে 15 টাকা করে পার পিস। ওকে, দেন এইখানে আমি দেখতেছি যে জানুয়ারি মাসে জুনের দাম বেশি থাকে না, ডিমের দাম বেশি থাকে না, জানুয়ারি মাসে থাকে আপনার 10 টাকা। কি বুঝতেছেন আপনি এখান থেকে? এই জায়গাটা থেকে মূলত কি বুঝতেছেন? এই জায়গাটা থেকে মূলত আপনি একটা জিনিস প্রিডিক্ট করতে পারতেছেন যে জুন মাসে ডিমের দাম বাইরে যায় এবং জানুয়ারি মাসে ডিমের দাম কমে যায়। এবার কি করবেন আপনি? এই ডাটাটা আপনার কাছে কখন আছে? এই ডাটাটা ধরেন আপনার 2015 সালের, 2015 সালের আপনার কাছে এই ডাটাটা আছে। বাট 2016 সালে আপনি যায় কি করবেন? এই সেম ডাটাটারে ফলো কইরা, যে বৃষ্টি থাকে, বাইরে থেকে ডিম আমদানি করতে পারে না, দ্যাটস ওয়াই ডিমের দাম বেশি থাকে। 2016তে এই সেম জায়গাটাতে যায়া আপনি ডিম মজুত করে রাখবেন। রিজন কি? আপনি আগে থেকে প্রিডিক্ট করে পারছেন, বা আগে পাস্ট আপনার এমন একটা জিনিস বইলা দিছে, যে জিনিসটার মাধ্যমে আপনি একটা জায়গা পাইছেন, এই জায়গা থেকে প্রত্যেকবার কি আসে? ডিমের দাম বাইরে যায়। ইটস কল কিস, এটাই ধরেন আপনার বাইং জোন। তাহলে একটা মার্কেট নিচে আসতেছে, আসার পরে এই জায়গাটা থেকে বাইং প্রেশারটা বাইরে যায়, যেখান থেকে বাইং প্রেশার বাড়ে ওইটা সাপোর্ট জোন আমরা জানি। বাট এটার প্রিডিক্ট কেমনে করব? আমরা তো ফিউচার জানি না, বাট আমরা পাস্ট জানি। এবার এই পাস্টটারে ম্যানিপুলেট করার মাধ্যমে, পাস্টটারে মানে খুব ভালোভাবে আইডেন্টিফাই করার মাধ্যমে আমরা কিছু জোন খুঁজা পাই। ওকে, এবার এই জোনটা যদি বাইং হয় সাপোর্ট জোন, জোনটা যদি সেলিং হয় রেজিস্ট্যান্স জোন, শেষ। তাইলে এই জোনে জোনে আমরা ট্রেড করি, জোনের বাইরে আমরা ট্রেড করি না। আমরা জানি না ফিউচারে কী হয়েছে, আমরা জানি না ফিউচার কী হয়েছে, বাট পাস্টের মাধ্যমে আমরা কিছু আন্দাজ পাই, ওই আন্দাজের মাধ্যমে আমরা ট্রেড করি। তাইলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স তো জানছি, বাইং প্রেশার, সেলিং প্রেশার, বাট একটু ড্র করা শিখি। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র কেমনে করব? সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমি ড্র করতে চাই, যে সুইং থাকবে, বলছিলাম না যে সুইং থাকবে, ওই সুইংয়ের যে প্রিভিয়াস লেভেল থাকবে বা সুইংয়ের যে প্রিভিয়াস ক্যান্ডেল থাকবে, যদি মার্কেট সাইডওয়েজ হয় তাইলে প্রিভিয়াস লেভেল, যদি মার্কেট সাইডওয়েজ না হয় তাইলে প্রিভিয়াস ক্যান্ডেল। বুঝছেন? এই দেখেন, এইখান থেকে এই জায়গাটায় যদি আমি সাপোর্ট লেভেল ড্র করতে চাই অথবা রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে চাই, কি দিব? একটা লেভেল হবে। এটা কেন একটা লেভেল হবে বা একটা জোন হবে? কেন হবে? তখন আমি একটা ক্যান্ডেলে আর সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব না, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র শিখতেছি। তখন আমি জোন থেকে শিখব। সাপোর্ট দুইভাবেই, রেজিস্ট্যান্স দুইভাবেই ড্র করা যায়, জোন থেকেও ড্র করা যায়, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মাধ্যমেও ড্র করা যায়। এখন জানি সাপোর্ট রেজিস্ট্যান্স কি, একটা সুইং। তাহলে এইখান থেকে যদি এই পর্যন্ত ডাউন থাকে, এই যে ক্যান্ডেলটা হয়েছে এটা কি? একটা সুইং। তাহলে এটা যদি একটা সুইং হয়, সুইংয়ের যে প্রিভিয়াস ক্যান্ডেল থাকবে, ওই প্রিভিয়াস ক্যান্ডেলটাই হবে আমার সাপোর্ট জোন। সুইংয়ের যে প্রিভিয়াস ক্যান্ডেল থাকবে, ওই ক্যান্ডেলটাই হবে আমার জোন। তাহলে এই যে প্রিভিয়াস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি হবে? আমার সাপোর্ট জোন হবে। এই যে এটা হয়ে গেছে আমার সাপোর্ট জোন। ভাই, ট্রেডিং ইনভেস্টিংয়ে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভ্যালু আছে, বাট অতটাও না আমরা যতটা ভাবি। বুঝছেন? এইটার থেকে অনেক হাই লেভেলের জিনিস এইখানে পড়ে আছে, আমরা ওগুলা থেকেই ট্রেড নিব, বাট বোঝানো তো লাগবে। হ্যাঁ, তবে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমেই আমরা ওগুলার আইডেন্টিফাই করতে পারবো। এই জন্যই আমি সাপোর্ট রেজিস্ট্যান্স একটু বুঝাচ্ছি। ড্র কেমনে করব? অনেকে আছে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন দিয়ে ড্র করে, এই যে হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে, হবে না। সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো রিজেকশন না, এটা মনে রাখেন। সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো রিজেকশন না, সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন। ওই জোন থেকে বারবার প্রাইজের অ্যাকশন ঘটতেছে, আর প্রাইজ অ্যাকশনের প্রথম ধাপ ট্রেন্ড, দেন ক্যান্ডেলস্টিক, দেন সাপোর্ট রেজিস্ট্যান্স, ইম্পর্টেন্ট জিনিস। আর প্রাইজ অ্যাকশনের ভিতরে কি হয়? মার্কেটে দুই দলের বাইং এবং সেলিংয়ের ভিতরে ঝামেলা হয়, একটা প্রাইস নিয়ে টানাটানি শুরু হয়, ওইটাই হলো প্রাইজের কারেকশন। তাইলে প্রাইজের কারেকশন তো আর একটা জায়গা থেকে হয় না, একটা সিঙ্গেল জায়গা থেকে প্রাইজের কারেকশন হয়, প্রাইস নিয়ে মারামারি হয় না, একটা জোন থেকে হয়।
যেমন এইখানে বাইং সেলিংয়ের একটা মারামারি হয়েছে, বায়ারেরা এইখানে প্রফিট করছে, কারণ বাইং এইখানে এগ্রেসিভ হয়ে গেছে। তাহলে এইটা কি? এটা হবে একটা সেলিং জোন। কেন সেলিং জোন হবে, বাইং জোন কেন হবে? এখান থেকে এগ্রেসিভলি বাইং হয়েছে, বুঝছেন? যখন এইখান থেকে বাইং হয়েছে, আমি এইখান থেকে যে ড্র করে রাখলাম। এবার এইখানে আসলে আমি এখানে দেখব যে মার্কেটের কি অবস্থা। ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে আমি ট্রেড নিব। আমি তো আইডেন্টিফাই করে রাখলাম, মাত্র আইডেন্টিফাই করছি। এইখানে আসার পর আমি কোনো ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি পাই নাই। দেখেন যখনই মার্কেট এইখান থেকে নিচে ঢোকা শুরু হয়েছে, অনেকে বলবে ভাই এই যে একটা রিজেকশন, ঠিক আছে একটা রিজেকশন, ক্যান্ডেলের সাইজ দেখেন তো। আপনার মনে হয় এখান থেকে কোনো ধরনের বাইং সেলিং বা এগ্রেসিভ বাইং আসে নাই। এখান থেকে কিন্তু সেলিং প্রেশারই, বুঝছেন? দেখেন এই যে ক্যান্ডেল, ভাঙ্গেই বুঝাই, ওকে। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপনার একটা প্রেশার দিছে, এখান থেকে একটা উইক বানায় দিছে, ঠিক আছে। বাট পুরা ক্যান্ডেলটার দিকে তাকান তো, এখানে সেলিং বেশি না বাইং বেশি? এই পুরা ক্যান্ডেলটার দিকে তাকান। আমি তো জাস্ট ড্র করছি, কি ড্র করছি? সাপোর্ট লেভেল ড্র করছি। সাপোর্ট মানে কি? ওই জায়গাটা থেকে বাইং আসে, ওই জায়গা থেকে বাইং আসে। বাট এইটা কনফার্মেশন কই পাবো? ক্যান্ডেলস্টিকের মাধ্যমে কনফার্মেশন পাবো। তা না হলে তো আমি ট্রেডিংয়ের কিচ্ছুই পারলাম না। দ্যাটস ওয়াই ট্রেডিং এর ভিতরে আপনার ক্যান্ডেলস্টিক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখেন এইখানে একটা প্রেশার আমি দেখছি, এই যে এইখানে, হ্যাঁ একটা প্রেশার আমি দেখছি। বাট ক্যান্ডেলস্টিক দেখেন তো, এই সেলিংয়ের তুলনায় এই ক্যান্ডেল কি ভালো না, কারণ ওর উপরে উইক। আর এই উপরের যে ওর হাই ছিল, ওই হাইটাও কিন্তু ব্রেক করতে পারে না। ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। দেন আরও একটা ক্যান্ডেল ট্রাই করছে, পারছে যাইতে? পারে নাই। আরও একটা ক্যান্ডেল ট্রাই করছে, পারছে যাইতে? পারে নাই। এখন আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেটের রিজেকশন আসলে সেম ডিরেকশনে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে, এটা আমি মানছি। বায়ার থেকে যখন প্রেশার আসবে তখন এইখান থেকে আমি বাইং নিব। বাট আমার দেখতে তো হবে ক্যান্ডেলস্টিক সাইকোলজি। কোনো ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনি পাইছেন এইখানে বাইংয়ের জন্য? কোনো ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি পাইছেন? পান নাই। কারণ এটা ইন্টারনাল, এটাও ইন্টারনাল, এইটাও ইন্টারনাল। এইটা কি? একটা এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল। কেন এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল? তিনটা ক্যান্ডেলের একা বিট করছে, এই জন্য এটা এগ্রেসিভ ক্যান্ডেল। দেন মার্কেটও ডাউন, দুই জায়গা দিয়েও জিতছে। একে তো তিনটা ক্যান্ডেলের একা বিট করে দিছে, দুই ওর ফ্লোই ডাউন দিকে, মার্কেটের ফ্লোই ডাউন দিকে, ওর অত বেশি এগ্রেসিভ হওয়ার দরকারও নাই, বুঝছেন? ওকে। দেন এখানে আর একটা ক্যান্ডেল আসছে, ও কি পারছে ওরা বিট করতে? না। দেন আর একটা ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার, কি এটা? রিজেকশন। কিসের রিজেকশন? সেলিং রিজেকশন। উপরের থেকে নিচের দিকে যখন প্রেশার আসে, সেলিং রিজেকশন। হ্যাঁ ভাই, আপনি তো বলছিলেন ডাউন ট্রেন্ডে সেলিং রিজেকশনের কোনো ভ্যালু নাই, ঠিক আছে। কখন ভ্যালু হবে না এটা? যদি একদম বটমে যায় এই সেম জিনিসটা হইতো, যদি বটমে যায় হইতো। ও তো বটমে হয় নাই ভাই, ও তো ইন্টারনাল সিচুয়েশনের মধ্যে হচ্ছে। এই যে এটা যদি আপনার একটা ধরেন, দেন এখান থেকে আমি ক্লোন নেই। আমি জানি না এত ডিপ গেলেও মানুষ কি বলবে, বাট আমি যতটুকু আমি আমার আল্লাহ দিছে আমি 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 ট্রাই করি ভাই। দেখেন এটা তো পুরো একটা ইন্টারনাল সিচুয়েশন, এটা পুরো একটা ইন্টারনাল সিচুয়েশন না? এইখানে তো সেলিং কোনো প্রেশারই আসে নাই। মার্কেটের নিচে যদি ইনভার্টেড হ্যামারটা ঘুরতো তখন আমি এটার ভালো কিছু মনে করতাম। দেন দেখেন একটা কি, আবার একটা হ্যামার। এই হ্যামার কি এখানে ভ্যালিড না? ইন্টারনাল সিচুয়েশন। হ্যামার ভ্যালিড হলো একমাত্র ডাউন ট্রেন্ডে। এই ক্যান্ডেলের পর যদি একটা হ্যামার হইতো, এই ক্যান্ডেলের পর যদি একটা হ্যামার হইতো, তা আমি বুঝতাম যে এখানে সেলিং আসছে। তবে কনফার্মেশনের জন্য এই পরের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার আপ যদি যাইতো, গ্রিন ক্যান্ডেল, তখন আমি এটা কনফার্মেশন পাইতাম। ধরেন এই ক্যান্ডেলটা এইখানে আসছে, কি হয়েছে? কোনো কনফার্মেশন হয়েছে? হয় নাই। রিজন কি? মার্কেট তো ডাউনে। দেন এইখানে একটা কনফার্মেশন আমি পাইছি, বাইং প্রেশার পাইছি। পরের ক্যান্ডেল আমার আপে লাগতো, যদি পরের ক্যান্ডেল আমার আপে যাইতো, এই যে এইখান থেকে ধরেন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসবে প্রেশারে, মানলাম। পরের ক্যান্ডেল যদি আমার এইখানে যায় বাইং আসে, গ্রিন হয়, তখন আমি এখান থেকে কনফার্মেশন পাইবো, বাইং কনফার্মেশন। তখন আমি এখান থেকে ট্রেড নেওয়ার ভাবনা চিন্তা তো করব, ঠিক আছে। বাট এর আগেও তো আমার বহুত কন্ডিশন এইখানে দেখা লাগবে, ওটা আমরা দেখব, মার্কেটের ফ্লো জানবো। বাট এখান থেকে তো বাইং আসবে 100%। কেন? মার্কেটে অনেকক্ষণ সেলিং হয়েছে, দেখছেন? সেলিং হইলে বাইং তো আসবেই, তবে এই জোন থেকে না, এই জোনের বাইরে নিয়ে গেছে। রিজন কি? মার্কেটে 70 থেকে 80% ট্রেডার শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করে, কারণ তারা ফেয়ার ভ্যালু জানে না, অর্ডার ব্লক জানে না। ট্রেডিংয়ের সব থেকে বড় সমস্যা কি জানেন? অ্যাকাউন্ট খুলতে দেওয়া সবচেয়ে ভুল হয়েছে। যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে।
আর নিজের টাকাগুলো এসে এখানে লস করতে পারে। এইটাই সমস্যা। আমার মতে অ্যাকাউন্ট খোলার আগে প্রত্যেকটা মানুষের এক্সাম দেওয়া উচিত যে হ্যাঁ, আমি ট্রেডিংয়ের এতটুক পারি। তাইলে এত মানুষ আর লস করতো না। আর ওরা চায় যে আমরা শুধু লসই করি। আচ্ছা যাই হোক। দেন এইখান থেকে আমি দেখতেছি এই যে সাপোর্ট রেজাল্ট থেকে যদি রিজেকশন পাই, কেন রিজেকশন পাই? কারণ নিচের দিকে উইক মানি, বায়ার রিজেকশন। ওকে, এখন অনেকে এখানে ট্রেড নিয়ে নিবে, লসও করবে। বাট এটা তো রিজেকশন না, কারণ আমি তো কনফার্মেশনই পাই নাই। আমি যখন ভালো কোনো কনফার্মেশন পাবো তখন আমি এইখান থেকে ট্রেড নিব। তার আগে তো আমি এখানে ট্রেড নিব না। কেন নিব না? এখানে আমি যদি একটা লাইন দেই, আমরা জানি ট্রেন লাইন হয়, তাহলে এখানে যদি একটা ট্রেন লাইন দেই, এখানে যদি আমি ট্রেন লাইন ড্র করি, ধরুন এইখানে দুইটা সুইং নিয়ে আমি ট্রেন লাইন ড্র করলাম। এখানে আমার মিনিমাম যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝি, এইটার উপরে যদি যাওয়া লাগে তাইলে আমি এখানে বলতে পারি যে মার্কেট মোটামুটি নিউ হায়ার হাই বানাবে। বাট বেটার কোনটা? এইটা। এই পর্যন্ত গেলেই আমি শুধু এখানে ট্রেড নিব। তাহলে ভাই আমি ট্রেডটা নিব কই? ট্রেডটা নিবেন হইলে একটা ট্রেন লাইন ড্র হইলে, মার্কেটটা যখন নতুন একটা সিচুয়েশন বানাবে, ওই সিচুয়েশনে বানানোর ফার্স্ট সুইং, সেকেন্ড সুইং হবে আপনার আইডিয়াল ট্রেডিং। ইটস কল ট্রেন লাইন ট্রেডিং। ওইটা হবে আপনার ট্রেডিং। আপনার এই সব ঝয় ঝামেলার ভিতরে আপনার ট্রেড করার কোনো দরকার নেই। কেউ করে না। এই যে দেখতেছেন এগুলো সব ট্রেড নেওয়া, শুধু ফ্লো হচ্ছে। বুঝছেন? এগুলো সব ট্রেড নেওয়া। তাইলে আমি কোত্থেকে ট্রেড করবো ভাই? হ্যাঁ, আপনার ট্রেড করবেন মার্কেটে এই জায়গাটা একটা রিজেকশন আসছে। ওকে, ডাউনে আসছে। ডাউন আসার পর এই যে প্রাইস ইনডিউস নিচ্ছে অথবা অ্যাকুমুলেশন নিচ্ছে। দেন ডাউনে আসবে এই যে ইউ গট আ ট্রেন লাইন। ওকে, ট্রেড ওয়ান সুইং এখান থেকেও নিতে পারেন যদি বেটার কনফার্মেশন পান, না পারে দরকার নেই। এবার হবে আপনার ট্রেড, এই 3টা সুইং হবে আপনার ট্রেড। এখন এইখান থেকে মার্কেট অ্যাকুমুলেশন পরে যে ফ্লোটা ধরবে, এখানে আপনার ট্রেড নাই ভাই, হুদ্দাই এসব জায়গায় আমাকে ট্রেড নাই। তাহলে এখন যে কারেন্ট সিচুয়েশন আছে, এই কারেন্ট সিচুয়েশনে যদি আমি ট্রেড নিতে চাই, কি করব? 2টা জিনিস আমার কাছে আছে। একে তো আমি ডাউনে ট্রেড নিতে পারি, এই যে এইখান থেকে এইভাবে। মার্কেট যদি এই যে এই লেভেলে আসে, এখান থেকে যদি উপরে যায়, দেন এইখান থেকে যদি রিজেকশন পাই ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখা, তখন আমি এইখান থেকে নিয়ে নিব। তখন আপনার এই সাপোর্ট আর কাজ করবে না। কেন? সাপোর্ট তো মিডিকেট হয়ে গেছে। এখানে যে বাইংগুলো ছিল এগ্রেসিভ, এই তো মিডিকেট করে ফেলছে সেলারেরা। শেষ। এই সাপোর্ট আনভ্যালিড, এটা আমার কোনো ভ্যালুই নাই। শেষ। এবার আমি এইখান থেকে ট্রেন লাইনের মাধ্যমে ট্রেড নিতে পারবো। এই যে সুইংয়ের মাধ্যমে মার্কেট যদি এইখানে রিজেকশন নেয়, এখানে রিজেকশন নিলে এই পর্যন্ত যখন আসবে তখন আমি এইখান থেকে ট্রেড নিতে পারবো। ডাউনে যদি ট্রেন্ড রিভার্সালে ট্রেড না নেই, যদি এখান থেকে আমি চিন্তা করি যে ট্রেন্ড ওর ক্যারেক্টার চেঞ্জ করবে, তখন এইখান থেকে মার্কেট এই যে এইটা বাদ দিয়ে যখন উপরে যাবে, এটা কি হবে? আমার নিউ হায়ার হাই হবে। দেন এইখান থেকে আপের ট্রেন লাইন ফলো করে আমি ট্রেড নিব। হিবিজিবি জায়গাতে আমি ট্রেড নিব না ভাই, বুঝছেন? আমি হিবিজিবি জায়গায় ট্রেড নিব না। এটা শিখবেন। আরও অনেক ক্লাস আছে, আরও অনেক প্যাটার্ন আছে, আরও অনেক চার্ট আছে, অনেক সাইকোলজি আছে। এই যে আস্তে আস্তে সাইকোলজির দিকে ঝুঁকতেছি, মার্কেটের সাইকোলজি, কেমনে মার্কেট কাজ করবে। সো শিখা তো 100% যাবেন, জাস্ট হোল্ড, একটু সময় দেন। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে গেছে আল্লাহর রহমতে। আর আবার দেখাই সাপোর্ট রেজিস্ট্যান্সের আরও জিনিস দেখাই। তাইলে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র কেমনে করলাম? সাপোর্ট রেজিস্ট্যান্স যেই জোনটা থাকবে, যেখান থেকে অ্যাগ্রেসিভলি বাইং আসবে, এখান থেকে যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে চাই, কি করব? এই যে দেখছেন, এই যে বাইং না, প্রিভিয়াস লেভেল। এবার এখানে একটু আগে বলছিলাম প্রাইজের যদি রেঞ্জিং বাউন্ড হয়, ওইটাও আপনার জন্য একটা সাপোর্ট জোন হবে। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স হইল একটা রিজেকশন, আর রিজেকশন মানে কি? বাইং সেলিংয়ের ভিতরে ঝামেলা আছে। তাহলে যেহেতু বাইং সেলিংয়ের ভিতরে ঝামেলা আছে, ওইটাই যদি আমার রিজেকশন হয়, তাহলে এখানে প্রাইজের ইনডিউসটাও আমার রিজেকশন, যে এখান থেকে ফ্লো আসছে এটাও আমার রিজেকশন। তো এবারে এখান থেকে আমি দুইভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো উইথ রেক্টেঙ্গেল। কোনো ট্রেন লাইনম্যান ইউজ করবো, এই মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো ধরনের হরিজন্টাল লাইনম্যান ইউজ করবো না। এবার এখান থেকে আমি দুইভাবে ড্র করতে পারি। একে তো এই যে পুরো জোনটা নিয়ে ড্র করতে পারি। কেন? কারণ এইখান থেকে প্রাইজের অ্যাকুমুলেশন আছে। অ্যাকুমুলেশন মানে কি? বাইং সেলিংয়ের ভিতরে ঝামেলা। তাহলে এই ঝামেলায় আমি লাইন ড্র করতে পারি। শুধু যে যেখান থেকে এগ্রেসিভ বাইং আসবে ওইখান থেকেই করতে হবে, যেখান থেকে এগ্রেসিভ সেলিং আসবে ওইখান থেকেই করতে হবে, এমন কোনো জিনিস নেই। এটা পুরাটা আমার জন্য জোন, বুঝছেন? কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রই করি আমরা রিজেকশনে। কিসের রিজেকশনে? বাইং সেলিংয়ের রিজেকশনে। তাহলে এখানে বাইং সেলিং দুজনেরই রিজেকশন আছে। এটা পুরাটা আমার জন্য একটা সাপোর্ট জোন, পুরাটা।
ওকে, দেন এইভাবে তো আপনার ড্র করে সামনে রাইখা দিবেন যতটুকু যায়, এভাবে আপনি ড্র করে রাইখা দিবেন। দেন যখন কাজে দিবে তখন এবার দেখেন আপনি এখান থেকে ট্রেড পাইছেন কিনা। মার্কেট এখান থেকে অ্যাকুমুলেশন হয়ে নিচে আসছে। ওকে, এখানে আসার পর আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখতেছেন, রিজেকশন রিজেকশন রিজেকশন, আপনি ওয়েট করতেছেন ফর বেটার। কি বেটার? একটা ভালো ধরনের কোনো ক্যান্ডেল, যেই ক্যান্ডেলের মাধ্যমে আপনি এগ্রেসিভ একটা বাইং পাইছেন। এখানে আপনার প্রেশারটা বুঝা গেছেন, বাইং প্রেশার, টুইজার টপ, এই যে টুইজার বটম, সরি টুইজার বটম, বাইং প্রেশার, এই যে একটা টুইজার টপ সেম জায়গায়, কারণ টুইজার টপের এইখানে কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? দেখেন তো এটা কি, এটা কি টুইজার টপ, বাট এটা কই হইতে হবে? আপ ট্রেন্ডে হইতে হবে। বেয়ারিশ যত ধরনের জিনিস আছে আপ ট্রেন্ডে হইতে হবে। এটা কি টুইজার টপ, আপ ট্রেন্ড হইতে হবে। এইটা একটা টুইজার টপ, কোনো ভ্যালু আছে ওর? কোনো ভ্যালু নাই। রিজন কি? ও ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের টুইজার টপের কোনো ভ্যালু নাই, ওর ভ্যালু একমাত্র আপে। টুইজার বটমের ভ্যালু আছে, সেম জায়গা থেকে রিজেকশন। এখন একদম সেম থেকেই হইতে হবে এমন কোনো কারণ নেই, একটু উপর নিচে হইতেই পারে। আই নিড আ রিজেকশন, আমার রিজেকশন লাগবে ভাই। তাহলে এইখান থেকে রিজেকশন রিজেকশন রিজেকশন, বাট আপনি কনফার্মেশন পান নাই। রিজন কি? আপনি কনফার্মেশন পান নাই। রিজন কি? রিজন হইল আপনি এখন পর্যন্ত ইন্টারনাল সিচুয়েশনে আছেন। এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলের ইন্টারনাল সিচুয়েশনে আছেন আপনি। যখন আপনি এখান থেকে এই ইন্টারনাল সিচুয়েশন থেকে বের হবেন, তখন আপনি এখানে ট্রেড পাবেন। ওকে, এই যে ইন্টারনাল সিচুয়েশন, আরও একটা দেই হরিজন্টাল লাইনের মাধ্যমে। ওকে, এই ইন্টারনাল সিচুয়েশন থেকে আপনার বের হইতে হবে। যখন আপনি ইন্টারনাল সিচুয়েশন থেকে বের হবেন, তখন আপনি এখানে আপের ট্রেড পাবেন, তার আগে না। বুঝছেন? দ্য পাওয়ার অফ নলেজ। আপনি করেন, আপনিও পারবেন ইনশাল্লাহ। একটু সময় লাগবে, বেশি না। মোটিভেশন কেন দিই বারবার? কারণ অনেকে ডিমোটিভেটেড হয়ে যায়, আমার দিয়ে হবে না, এই সেই হাবি যাবে। আরে ভাই, আপনার দিয়ে না হলে কারো দিয়ে হবে না মিয়া। নিজের উপর বিশ্বাস কখনো হারায়েন না। বাঁচবেন কয়দিন দুনিয়ায়? নিজের উপর বিশ্বাস না রাখলে তো এমনিও ভাই গরিবের জীবন আমরা আমরা কাটাবো। একটু বুঝছেন, এমনিও গরিবের জীবন কাটাবো, নেই না একটু ঝুঁকি। আর আমি তো ক্যালকুলেটেড রিস্ক নিচ্ছি, আমার তো প্যারা নাই। আমি তো শিখা তারপর ঢুকতেছি, সমস্যা নাই তো। সো অনেকে ভাবে যে হবে না আমার দিয়া, সো এগুলা ভাইবেন না ভাই। দেখেন একদম এইটা, এখান থেকে এই ক্যান্ডেলটার অনেকে আবার বেটার মনে করবে, এই যে এইটার আবার বেটার মনে করবে, বলবে ভাই এটা তো কনফার্মেশন ক্যান্ডেল আমি পাইয়া গেছি। কোত্থেকে পাইছেন কনফার্মেশন ক্যান্ডেল? কোত্থেকে পাইছেন আমার বুঝান। এখন পর্যন্ত ইন্টারনাল সিচুয়েশনটাই কভার করতে পারে নাই। সবসময় যেমন হবে ব্যাপারটা কিন্তু এমনও না, বাট সেম জিনিস, সাইকোলজিটা সেমই ভাই, সাইকোলজিটা সেমই। আমি দেখতেছি সেলিং প্রেশার, দেখতেছি সেলিং প্রেশার, দেখতেছি সেলিং প্রেশার, একটা বারও ইন্টারনাল সিচুয়েশনের বাইরে ছোট্ট একটা বডিও যায় নাই। এখন এইখান থেকে ছোট্ট একটা বডি যদি যাইতো, এই যে এইখান থেকে ধরেন একটা ক্যান্ডেল হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এখান থেকে, যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হয়, সরি, ধরেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর তো আপনি কনফার্মেশন পাবেন, তার আগে তো না। তাহলে এখন পর্যন্ত ইন্টারনাল সিচুয়েশন, আর ইন্টারনাল সিচুয়েশন আমি আপার ট্রেড খুঁজতেছি, হবে না। এই যে রিজেকশন, কোনো লাভ নাই। এটা এটা কিন্তু ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে রিজেকশন ঠিক আছে, বাট আপনার বাইং তো অত এগ্রেসিভ না। পিসের ক্যান্ডেল বুঝাই দিছে। অনেকে আছে এটা দুইটা তিনটা হ্যামার ধরবে একসাথে, ডাবল রিজেকশন, নিয়ে নিবে ট্রেড না। এটাও কিন্তু একটা বেটার কনফার্মেশন, দুইটা ক্যান্ডেলের পরে তিনটা সেম জায়গা থেকে রিজেকশন, এটা কিন্তু বেটার কনফার্মেশন বাইংয়ের জন্য। আমি হইলে হয়তো ট্রেড নিয়েও নিতাম, বাট আমার হোল্ড করা উচিত, কারণ মার্কেট এখন পর্যন্ত আমার ইন্টারনাল সিচুয়েশনে। এটা কিন্তু আপনি ড্র করে রাখবেন না, ইন্টারনাল সিচুয়েশন ড্র করে রাখবেন না। এটা শুধু মার্কেটে যখন ঘটবে তখন এসে এই জিনিসটা দেখবেন যে হ্যাঁ মার্কেটে এখন পর্যন্ত সাইডওয়েজ, এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট। মানে এক কথায় আপনি বলতে পারেন অ্যাকুমুলেশন ফেজ, যে জায়গাটাতে বাইং এবং সেলিংয়ের ঝামেলা শুরু হয়। বাই করবো না সেল করবো, আমি অনেক ঝামেলায় আছি। দেন দেখেন কোনো কনফার্মেশন কিন্তু পান নাই, ইন্টারনাল সিচুয়েশন স্টিল সাপোর্ট কাজ করতেছে, স্টিল সাপোর্ট কাজ করতেছে, আপনি দেখতেছেন ইন্টারনাল সিচুয়েশন। ওকে, দেন ওয়ান সুইং, টু সুইং, থার্ড সুইং, সমস্যা নেই, গেছে। এই যে পাইছেন কনফার্মেশন, বাইং প্রেশার আসছে। এখান থেকেই সাইকোলজিটা আস্তে আস্তে বিল্ড করতেছেন যে আস্তে আস্তে বাইং প্রেশার আসছে, ট্রেড নেন নাই। এই যে কনফার্মেশন, এই যে কনফার্মেশন, এইখান থেকে ট্রেড, এইখান থেকে ট্রেড, এখান থেকে ট্রেড নেওয়ার পরে উইনিং রেশিও কত? 1:2 আইডিয়াল। লং নিচ্ছি আমি, এইটার ধরলাম কনফার্মেশন। ওকে, স্টপ লস কই থাকবে? প্রিভিয়াস যে সুইং, এই যে প্রিভিয়াস যে সুইং, যদি সেফ খেলতে চান, কারণ মার্কেট আবার সাইডওয়েজ হইতে পারে, মার্কেট আবার সাইডওয়েজ হইতে পারে।
1:1 যদি হয় 1:1, 1:2 হইলে 1:2, আপনার যেইভাবে ভাল লাগে, বুঝছেন? এখন আমি তো স্টপ লসটা অনেক বড় দিছি। মার্কেটে যখন আপনার মোমেন্টাম পায়া গেছেন অলরেডি, 1 সুইং, 2 সুইং, 3 সুইং, 3 সুইংয়ের পরে মার্কেট এমনি হ্যাভি হয়ে যায়, মানে লো হয়ে যায়। তাহলে সেলিং প্রেশার যদি এখানে থাকেও, 3টা বাইং প্রেশার, 1টা বাইং প্রেশার, 2টা বাইং প্রেশার, 3টা বাইং প্রেশার, তখন আর আপনি এখানে কিন্তু এত বড় স্টপ লস দিবেন না। তখন আপনার স্টপ লস দেওয়ার জন্য আপনি কী করবেন? ফিবোনাকি একটা টুলস আছে, ওই টুলসটা ইউজ করবেন, বুঝছেন? কেমন টুলসটা ইউজ করবেন? দেখেন, এখান থেকে আমি যাব ফিবোনাকি রিট্রেসমেন্ট, ওকে। দেন এখান থেকে আমি যাব প্রিভিয়াস সুইং, কই? এই যে প্রিভিয়াস সুইং, ওকে। যেখান থেকে আপনি ট্রেড নেবেন, বুঝছেন? ওই জায়গা থেকে প্রিভিয়াস যে হাইং সুইং থাকবে, ওই হাইং সুইংয়ে লো করবেন, যেখান থেকে মার্কেট ডাউনে আসছে, ওকে। ফিবোনাকি নিয়ে ক্লাস থাকবে যদিও আলাদা, বাট তাও একটু দেখাই দিই এখানে নিবেন কেমনে, স্টপ লসটা কেমনে সেট করবেন, ওকে। তাহলে ফিবোনাকি আপনি এইখান থেকে যদি ট্রেড এক্সিকিউট করেন 0.7, ওকে। এইখান থেকে 50%, এইখান থেকে হবে আপনার ডাবল, এখান থেকে ট্রেড নেন 1:2, এই যে আপনার 1:2 আইডিয়ালি চলে আসবে। যদিও ফিবোনাকি ইউজ দেখাই নেই, ফিবোনাকি ইউজ আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। এবার কিন্তু আপনার স্টপ লস ছোট হয়ে গেছে। রিজন কি? রিজন হইলো আপনি এখান থেকে বেটার কনফার্মেশন তো পাইছেন অলরেডি। এখান থেকে সেলিং প্রেশার শেষ, বাইং অ্যাগ্রেসিভ হয়ে গেছে, দেন আপনি এখান থেকে 1:2 ইজিলি পাওয়া যাবেন, 1:2 না পান 1:1 নেন, মার্কেটের সিচুয়েশন বুঝেন। যদি দেখেন যে মার্কেট আপনার বিপরীতে চলে আসছে, শেষ, ট্রেড অফ করে দেন। সব ট্রেড যে আপনার হোল্ড করতে হবে এমন কোনো কথা নেই তো। এটা কিন্তু এমনি ট্রেড মাত্র শুরু হয়েছে। একটা ট্রেন্ডের শুরুতে ভালো ট্রেড পাওয়া খুবই টাফ, বুঝছেন? একটা ট্রেন্ডের শুরুতে ভালো ট্রেড পাওয়া খুবই টাফ। পরবর্তী সুইংয়ে ভালো ট্রেড পাওয়া যায়। এই যে পরবর্তী সুইং, ভালো ট্রেড পাইছেন। এখান থেকে একটা ট্রেড যদি নেন, তখন আপনার এই প্রিভিয়াস সাপোর্ট আর কাজ করবে না। যদিও স্টিল এটা সাপোর্ট, এখন পর্যন্ত প্রাইস মিডিকেট করে নাই, দেখছেন? এখন পর্যন্ত প্রাইস মিডিকেট করে নাই, স্টিল সাপোর্ট। বাট তখন আমার জন্য এই সাপোর্টের থেকে বেশি ইম্পর্টেন্ট কী হবে? এইখান থেকে যেইখানে প্রাইস র্যালি নিছে, কোত্থেকে র্যালি নিছে? এইটা থেকে র্যালি নিছে প্রিভিয়াস রেড ক্যান্ডেল, ওকে। এই যে আমার প্রিভিয়াস রেড ক্যান্ডেল, অপাসিটি অনেক বেশি, ওকে। এবার আমি এইটা ড্র করব, ওইটা ড্র করব না। এই যে এই ক্যান্ডেল, যখন এখানে নিউজ ছিল, কোনো একটা নিউজ হয়েছে, এখানে আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ এত বড় একটা ক্যান্ডেল হয়ে যাওয়ার পরে আপনার সাইকোলজি আসবে না আমি এখানে আবার নতুন করে এন্ট্রি নিই, বুঝছেন? আসবে না, এটা স্বাভাবিক। তখন আপনি মনে করবেন যে মার্কেট এখান থেকে ডাউন মনে যাবে, আর এর বেশি দরকার নেই। এখান থেকে এগ্রেসিভ চলে আসছে, বাট আপনার কাজ করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে। এবার এখানে কাজ করার আরও একটা জিনিস আছে, ফেয়ার ভ্যালু আছে, দেখাবো এটা। এখানে ফ্লো আছে, একটা অর্ডার ফ্লো ঘটছে, যেহেতু অর্ডার ফ্লো ঘটছে, মার্কেট এখান থেকে এগ্রেসিভলি কাজ করবে। এইটা এই যে মোমেন্টাম, এইটাও আপনি ধরতে পারবেন। সো এক ভিডিওতে এত দিয়ে দিলে বহুত ঝামেলা, আপনিও মিলাইতে পারবেন না, পরে ঝামেলা হয়ে যাবে, বুঝছেন? তাইলে যেই ক্যান্ডেলের ভিতরে আমি 1:2 পারি নিব, যেটার ভিতরে আমি 1:2 আমার মনে হয় 1:2 আমি নিয়ে রাখবো, আইডিয়ালি 1:2 নিয়ে রাখবো। 1:2 নেওয়ার পরে ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে আমি ট্রেডটা অফ করব, বুঝছেন? যেমন ধরেন এই পর্যন্ত মার্কেট আসছে, এইখানে আসার পর এই রেড ক্যান্ডেলটা হয়েছে, আপনার সাইকোলজি কি? ধরেন আপনি ট্রেডটা অফ করে দিতে চাচ্ছেন, কি করবেন? রেড ক্যান্ডেলটা দেখছেন কি? একটা বুলিশ এঙ্গেলফিং, বেয়ারিশ এঙ্গেলফিং, আপ ট্রেন্ডে এঙ্গেলফিং, এটা তো খারাপ, বহুত খারাপ, সমস্যা নেই, একটা ড্র করে দেন, একটা ইন্টারনাল সিচুয়েশনের জিনিস ড্র করে দেন, দেখেন এটা আসলেই কি অবস্থায় আছে মার্কেট। এই যে এই পর্যন্ত আছে মার্কেট, তাইলে এখন পর্যন্ত মার্কেট ইন্টারনাল সিচুয়েশনই আছে। আমি এইখানে যদি ট্রেডটা অফ করি, নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেল যদি নিচে আসে, যদি রেড হয়, রেড ক্যান্ডেল যদি নিচে আসে রেড হয়, তখন আমি এইখান থেকে ট্রেড নিতে পারবো, ট্রেডটা অফ করে দিতে পারবো, বুঝছেন? তার আগে কিন্তু পারবো না। তাইলে যেই পর্যন্ত ইন্টারনাল সিচুয়েশনে আছে মার্কেট, আমি হোল্ড। ইটস কল ট্রেইলিং। কেমনে আপনি ট্রেল করবেন? তাহলে আইডিয়ালি 1:2 দিয়ে যদি আপনি রাইখা দেন, ওকে, রাইখা দিলেন, এই রেড ক্যানেলটা হওয়ার পরে আপনার ভিতরে প্যানিক শুরু হয়ে গেল, এই রেড ক্যানেলটা হয়ে গেছে, এবার তো আমি এইখান থেকে ঝামেলা শুরু হয়ে যাবে। হোল্ড করেন। কেন হোল্ড করবেন? সাইকোলজি এখন পর্যন্ত আপের দিকে, নিচ থেকে প্রেশার, দুই এখান থেকে ইন্টারনাল যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাই এই সিঙ্গেল ক্যান্ডেলটা কাভার করতে পারে নাই। যদি এখান থেকে কাভার করতো, তখন দেখা গেছে যে আপনি ট্রেডটা অফ করে দিতে পারতেন, যে আমার 1:1 আছে মোটামুটি, আমি অফ করে দেই। বাট আপনার এইটা এখন পর্যন্ত ইন্টারনাল, মানে আপ ডিরেকশনে আছে, কন্টিনিউশন চার্ট প্যাটার্নের মধ্যে আছে ও,
যেহেতু কন্টিনিউশন চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আছে, আমি হোল্ড করতেছি। যখনই এখান থেকে এই লেন নিচে চলে আসবে, আমার ট্রেড এইখানে আসবে, আমি ট্রেড অফ করে দিলাম। সমস্যা কি? এখান থেকে ট্রেড নেই, এখানে যদি $40-50 প্রফিট হয়, $100 ট্রেড নিলে ওকে ডান। এটা আমার ভালো হইলো না, এটা অফ করা উচিত না, উচিত না অফ করা, কারণ মার্কেটে ফ্লো আছে, বুঝছেন? মার্কেটের ফ্লো আছে, উচিত না। তাও আমি বললাম, যদি আপনি অনেক এগ্রেসিভ হয়ে যান, আপনার যদি মনেই হয় এখান থেকে আমি ঝামেলায় পড়ে যাইতে পারি, তখন আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। ইটস কল ট্রেলিং। আমরা সামনে আরও ভালোভাবে জানবো। তো আমার তো মতো হোল্ড করাই উচিত, আপনার 1:2 দিয়ে বসে থাকেন। যদি মনে হয় যে হ্যাঁ এখান থেকে পারবো বা সেলিং কিছু দেখতেছি, অফ করে দেন। সব ট্রেডে করলেন না প্রফিট, বুঝছেন? বাট এটা তো ট্রেডটা তো ভালো ট্রেড, কারণ ফ্লো আছে এখানে। বুঝাবো না অর্ডার ফ্লো, অর্ডার ব্লক যখন বুঝাবো তখন বুঝাই দিব ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি কি বলে এটারে, আমরা সাপোর্ট ড্র করা শিখে গেছি। তাহলে সাপোর্ট যদি ড্র করা শিখি, রেজিস্ট্যান্স কি অনেক প্যারা? ভাই রেজিস্ট্যান্স কি অনেক প্যারা হয়ে যাবে? একটুও প্যারা হবে না। কেন প্যারা হবে না? ধরেন আপনি একটা জায়গা থেকে রেজিস্ট্যান্স নিতে চান, এবার আপনি এটারও রেজিস্ট্যান্স নিতে পারেন, এই জোনটারেও নিতে পারেন, এই সুইংটারেও নিতে পারেন, আপনার যেইখানে ইচ্ছা, বুঝছেন? ধরেন আমি এইখান থেকে এই দুইটার একসাথে নিব, এইখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং, প্রিভিয়াস ক্যান্ডেল হলো আমার রেজিস্ট্যান্স জোন। ওকে, এটাও নেই, এটাও নিয়ে রাখি, দ্যাটস ইট, ডান। কি নিলাম? এটা রেজিস্ট্যান্স নিলাম। রেজিস্ট্যান্স মানে কি? সেলিং প্রেশার। দেখেন মার্কেট এখান থেকে সুন্দরভাবে নিচে আসছে, যেহেতু মার্কেট এখান থেকে নিচে আসছে, নিউ লোয়ার লো বানাইছে, তখন এটা আমার জন্য একটা ট্রেন্ড লাইন হয়ে গেছে। ভাবতেছেন কেমনে? মার্কেট এখান থেকে নিচে আসছে, লোয়ার লো ব্রেক করছে, নিউ ট্রেন্ড লাইন হয়েছে। লোয়ার লো ব্রেক করছে মানে নিউ ট্রেন্ড লাইন। ওকে, আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখি, এই যে টান। এইভাবে জাস্ট রাইখা দিব, আমি শুধু রাইখা দিব। এভাবে যখন রাইখা দিলাম, তখন আমি কি দেখতেছি? উপরে হইলো আমার রেজিস্ট্যান্স। উপরে কি? রেজিস্ট্যান্স। মার্কেট এখান থেকে নিচে এসে নিউ লোয়ার লো বানাইছে, এটা আমার আরও একটা ট্রেন্ড লাইন। ওকে, দেখেন কি হয়েছে এখানে? এখান থেকে মার্কেট উপরে গেছে, যদি এটার উপরে চলে যেত তখন এটা কি হইতো? আমার নিউ হায়ার হাই হইতো, বাট নিউ হায়ার হাই তো করে নাই। এই লেভেলে এসে রিজেকশন নিছে, কিসের থেকে? সেলিংয়ের থেকে রিজেকশন নিছে। কারণ এইখানেও কিন্তু 50% বায়ার 50% সেলার ছিল, সেলারেরা উইন হয়েছে। এই যে রিজেকশন দেখেন, সেলিং, এইখানে একটা সেলিং প্রেশার। সেম জায়গায় যখন আপনার জাস্ট ড্র করে বসে আছেন, এখান থেকে যখন রিজেকশনটা চলে আসছে, ইয়েস, আপনি কনফার্মেশন পাওয়া গেছেন যে একে তো আমার ট্রেন্ড ডাউন, ফার্স্ট সুইং, মনে আছে একটু আগে বলছিলাম আপনার ফার্স্ট এবং সেকেন্ড সুইং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। একে তো আপনার ফার্স্ট সুইং, ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরে। দুই, এইখান থেকে রিজেকশন দেখিয়ে বোঝা যায় ভালো সেলিং প্রেশার আসছে, নেন না ট্রেড ভাই, আপনার কে আটকাইছে? বুঝছেন? এই টাইপের যে আপনি সারাদিনে অনেক পাবেন ব্যাপারটা এমন না, 2টা 3টা পাইতে পারেন, ইনাফ। একটা ক্যান্ডেল মানে একটা কারেন্সির ভিতরে যদি দুইটা একটা এই টাইপের আসে, 5টা 6টা কারেন্সি দেখলে মোর দেন এনাফ ভাই, পাবেন, বহুত পাবেন, সবাই পায়, আপনিও পাবেন। আপনার নলেজ নিয়ে মাঠে নামতেছেন, এটা মাথায় রাখেন। আপনি কিন্তু অবুঝ না, আল্লাহর রহমতে ভালো বুঝদার হচ্ছেন। সো আপনার রিস্ক অন্য অন্য 8-10টা মানুষের থেকে অনেক কম, অনেক কম মানে অনেক কম। সো আপনি একটু ফ্রি থাকেন, কোনো প্যারা নাই ইনশাআল্লাহ। এবার এই সেম সাইকোলজি তো এইখানেও ঘটাইতে পারেন আপনি, এইখানেও ঘটাইতে পারেন। কেমনে? যখনই এইটা কাজ করছে, তখন আপনার ট্রেন লাইন এইখান থেকে এসে এইখানে শিফট হয়ে যাবে। ওকে, এবার আপনি ট্রেন লাইন এইখানেও ড্র করতে পারেন বা এইখানেও ড্র করতে পারেন। আইডিয়াল কি? এইভাবে ড্র করবেন। একটা ক্যান্ডেল শেষ হয়েছে, একটা ক্যান্ডেল শেষ হয়েছে, উপরে উঠান। একটা ক্যান্ডেল শেষ হয়েছে, উপরে উঠান। একটা শেষ হয়েছে, উপরে উঠান। একটা শেষ হয়েছে, উপরে উঠান। যেখান থেকে রিজেকশন আসবে, লাইন টাইনা বড় করে দেন। ওকে, দেন এইখান থেকে কি? এবার আপনার এই রেজিস্ট্যান্স এইখানে এসে শিফট হবে, এই যে শিফট হয়েছে। ওকে, ডান। বাট রেজিস্ট্যান্স তো হয়েছে, এখানে কি হয়েছে? আপনার ট্রেন্ড লাইন ড্র হয়েছে। যখন রিজেকশন পাইছেন, এই যে এইখানে যখন রিজেকশন পাইছেন, ট্রেন্ড লাইন হয়েছে। একে তো প্রাইজের ভিতরে ভলিউম নাই, একদমই এইখানে কেউ এগ্রেসিভ নাই। যখনই আপনার এই ধরনের এগ্রেসিভ না থাকবে, ডাউন ট্রেন্ড দেখে আপনি ডাউনের ট্রেড খুঁজবেন, বাট এইখানে ট্রেডই নেওয়া উচিত না। ভলিউম কম, ভলিউম কম হলে আমি ট্রেডই নিব না, বুঝছেন? আশা করি বোঝা গেছে। বাকিটা আল্লাহর রহমতে এমনি হয়ে যাবে ডে বাই ডে, জাস্ট একটু সময় লাগবে, আর কিছুই না। একটু সময় দেন, অটোমেটিক সব হয়ে যাবে ইনশাআল্লাহ।
বলেন ভাইয়া, কে কি বলবেন? ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া করেন না ভাই ঈদের সময়। যদি ক্লাস রিলেটেড কিছু থাকে করেন, তা না হলে কিছু করেন না। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। বলেন। আপনার স্ক্রিন দেখা যাইতেছে না, স্ক্রিন বারবার অফ হয়ে যাইতেছে, শুধু স্ক্রিন অফ হয়ে যায়। আরে প্রশ্ন রে। স্ক্রিন অফ হয়ে যায় ভাইয়া, কি জানি শেয়ার করে বুঝছেন। এই দেখেন এখনো একজন শেয়ার করছে। এটা আমার দোষ না ভাই। আমি আমার গত ব্যাচের আপনার বুঝাইছেন ভাই, রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো বুঝাইছেন, এগুলো শুধু শুনছি বাট দেখতে পারি না একটু ভালোভাবে। এটা কি সবার হয়েছে এমন? না ভাই, সবই দেখছি পুরো ক্লাসটাই। না স্যার আমাদের হয় না, কালকে সকালে ভিডিওটা দেওয়া হয়েছে। না আমাদের হয় না ভাই, সবারটাই ভালো আছে। হ্যাঁ ঠিক তো থাকার আমাদের কথা। হয়েছে ভাই। প্রবলেম হইলে তো আমার ভাই, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, ভিডিওটা দিয়ে দিছি আমি। মোস্ট অফ দা মানুষের হওয়ার কথা না, হয়তো হইলে নেটের জন্য হইতে পারে, বা আপনারা নিজেরা কেউ ওই যে কি বলে হয়েছে ভাই, তার নেটের জন্য হয়েছে হয়তো, আশা করি, কারণ আমার তো একবার হয় না ভাই। হইলে আমার ভাই এটা নেটের জন্য হয়। হ্যাঁ, এটা নেটের জন্য হয়। যাদের নেট দুর্বল হয় ওটা সিনসিয়ার হয় না। হ্যাঁ ভাইয়া ক্লাস এটা নেটের জন্য কোশ্চেন হয়। আছে। তবেন ভাই টপ আর বটম কি? টপ বটম উপরে গেলে টপ, নিচে গেলে বটম, দ্যাটস ইট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার রবিন একটা ভাই, question ছিল। তাহলে নেক্সট ক্লাস কি শনিবারে? হ্যাঁ ভাই, নেক্সট ক্লাস শনিবার। মিনহাজ ভাই বলেন, একজন থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ওই যে ট্রেডিং ভিউটা আছে সেটার মধ্যে অপশন ট্রেডিং এর পেয়ার গুলো আর ফরেক্স এর পেয়ার গুলো আলাদা কেন হয়? আর ভাই আরেকটা কথা হচ্ছে যে আপনার যে ক্লাসগুলো নিচ্ছেন একটু বুঝতে কষ্ট হচ্ছে আমার জন্য, আমি নিউ তো একদম, আর একটু সহজ করে বুঝালে ভালো হবে আমার জন্য। স্যারের মতো সহজ করে তো কেউ বুঝায় না ভাই, বারবার দেখেন ভিডিওগুলো। আমার পক্ষে আর আমি জানি না ভাইয়া কতটুকু পসিবল ভাই, আমি একই কথা ছয়বার স্যার এর বলি। থেকে ভালো আচ্ছা ভাইয়া যদি- ভিডিও একটা দিয়ে একটা দেখেন, ভাই, জিনিসটা একদম রবিন ভাই, কষ্ট করে বলেন। ভাই স্যার, আসসালামু আলাইকুম রবিন ভাই, বুঝাতেছেন স্যার, সহজ করে মনে হয় না কেউ বুঝাতে পারবে। হ্যাঁ আসসালামু আলাইকুম রবিন ভাই। আপনার এই আচ্ছা প্রশংসা ভাইয়া ওই আমাদের যে তো অপশন পার্সোনালি ট্রেডিং আর শরীফ ভাই, পেয়ার শরীফ ভাই সেম বলেন। পেয়ার গুলো আলাদা কেন হয় সেটা আচ্ছা, ভাই যদি আপনাকে বলেন। মিনহাজ ভাই, আমরা কথা বলতে পারতেছি না ভাই, একটু নিরিবিলি মিনহাজ কথা ভাই, কোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আমি ভাইয়া। যারা বলি ভাই সেই বলেন প্লিজ, আমি যারা বলি সেই বলেন। আচ্ছা আপনি মিনহাজ ভাই বলছেন যে ফরেক্স এর ভিতরে আলাদা আলাদা পেয়ার কেন? একই পেয়ার মানে অপশন ট্রেডিং এর আর ফরেক্স ট্রেডিং এর একই পেয়ার বাট আলাদা চার্ট দেখা যায় আর কি। আমি তো একদিন বলছিলাম ভাইয়া, ফরেক্স মার্কেট হইলো আসল ট্রেডিং, আর অপশন ট্রেডিংটা হইলো কাইন্ড অফ জুয়া। এখানে আপনার টাকা অনেক তাড়াতাড়ি মাল্টিপল হয়ে যায়, বুঝছেন? এই জন্য দুইটা আলাদা পেয়ারা থাকে। আর একটা হলো আপনার ডেরিভেটিভ কন্ট্রাক্টের মাধ্যমে ট্রেড হয়, আর একটা হলো অ্যাকচুয়াল মার্কেটে ট্রেড হয়। দ্যাটস ওয়াই দুইটা আলাদা আলাদা পেয়ার থাকে, বুঝছেন? স্যার মেডিকেট জিনিসটা একদম খাস বাংলায় বুঝাই দেন তো একবার, মেডিকেট জিনিসটা। মেডিকেট জিনিসটা হইলো একটা মার্কেট, ধরেন একটা মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে গ্যাপ আপ হয়েছে, এই যে এইখান থেকে গ্যাপ আপ হয়েছে, এই জায়গাটা খালি না, এই খালি জায়গাটাই হ্যাঁ, হ্যাঁ। এক্সজশন। যদি কেউ আইসা এই জায়গাটা ভইরা দেয়, এবার হইতে পারে উইক, হইতে পারে বডি, ইটস কল এক্সজশনও বলতে পারেন, আপনি মিডিকেটও বলতে পারেন। শেষ, একটা প্রাইস এখানে আপে যাচ্ছে, ধরেন আপে যাচ্ছে, এখানে আপনি একটা সাপোর্ট ড্র করলেন, একটা সাপোর্ট ড্র করলেন, প্রাইস এই জায়গাটা থেকে আইসা 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 উপরে চলে গেছে, এই যে ফাঁকা জায়গাটা আছে এইটাই হলো মিডিকেট, মানে ফাঁকা জায়গাটাই মিডিকেট, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। শরীফুল ভাই বলেন, শরীফ ভাই বলেন, শরীফ ভাই বলেন, আছেন? স্যার আরেকটা কোশ্চেন, মেডিকেট জিনিসটা কি আর ফেয়ার ভ্যালু গ্যাপটা কি সেম জিনিস? না 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 না, দুইটা আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রবিন ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি সীমান্ত ভাই বলেন, সীমান্ত ভাই বলুক। জি ভাই, আমার প্রশ্নটা হলো, আজকে আপনি প্রথম বললেন যে ভাই ওই বুলিশ আর বেয়ারিশ, সেটা তো ভাই আপনি সবসময় বলছেন যে বুলিশ জিনিসটা ডাউন ট্রেন্ড হবে, বেয়ারিশ জিনিসটা আপ ট্রেন্ড হবে। তো ভাই প্রশ্নটা ছিল আমার এইখানে যে আপনি একটু আগে যেটা পড়াইছেন যে বুলিশ ক্যান্ডেলের যে ওই নর্মাল যে রিভার্সেল গুলো বুঝাইলেন, সিঙ্গেল ডাবল বা এগুলা, এইটা ভাই বুঝলাম, কিন্তু কন্টিনিউশন যেটা বুঝাইলেন ভাই, কন্টিনিউশনটা তো আপনি আপ ট্রেন্ডে বুঝাইলেন। আমি ভাই এই বিষয়টা দুইটা আলাদা হয়ে গেছে আমার কাছে। আপ ট্রেন্ড, মানে ডাউন ট্রেন্ড, ও মানে আমি শুধু উদাহরণকে আপ ট্রেন্ডেরই দিছি। না 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 ভাই, আমি আবারও আপনাকে বলি, দেখেন বুলিশ জিনিসটা আপনি বলছেন সবসময় ডাউন ট্রেন্ডে ঘটবে, রাইট? হ্যাঁ জি।
তো আপনি বলছেন এইটা ভাই যে বুলিশ যদি আমার ডাউন ট্রেন্ডে ঘটে, তো বুলিশের যে সমস্ত ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলো আছে আমি সবগুলো ডাউন ট্রেন্ডেই মানে চেষ্টা করবো আর কি, হ্যাঁ ঘটবে। কিন্তু বুলিশ যে জিনিসটা, এটার যে কন্টিনিউশন যে প্যাটার্ন গুলো আছে, এইটাও তো আমার মানে আপনার কথার হিসেবে বুলিশ মানে ডাউন ট্রেন্ডে ঘটা উচিত, রাইট? হ্যাঁ, ওটা তো ডাউন ট্রেন্ডই হবে। কিন্তু ভাইয়া আপনি তাহলে আজকে প্রথম যখন আচ্ছা ক্লাসে আচ্ছা আচ্ছা, বুঝাইছেন আমি তখন ভাই দেখাই, আপনি একটা আমি বুঝাইছেন। দেখাই আপই হবে কেমনে হবে। দেখেন, মার্কেট ধরেন এই পর্যন্ত গেছে, ধরেন এই পর্যন্ত গিয়া এই জায়গাতে একটা রিজেকশন দিছে। এটা যদি একটা রিজেকশন দেয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডাউন না। এখন এইখান জি থেকে ডাউনে আসার পরে এইখানে যখন আমি বুলিশ কিছু পাবো, তখন তো আমি ওই ডিরেকশনেই ট্রেন্ড নিব। একে তো এই বুলিশ দেখতেছি, দুই আমার ওভারঅল ট্রেন্ড কই। ওভারঅল ট্রেন্ড যদি আমার আপে থাকে তখন যত ধরনের ক্যান্ডেলস্টিক এখানে আমি দেখব, বুলিশ ক্যান্ডেলস্টিক দেখব সুইং থেকে। যদি ওভারঅল ট্রেন্ড আমার সাইডওয়েজ থাকে তখন আমি নিউট্রাল ক্যান্ডেলস্টিক হয়ে যাবে এগুলো সব। যখন ট্রেন্ড ডাউনে থাকবে তখন আমি আবার বেয়ারিশ যতগুলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে, এই যে বেয়ারিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে, এই জিনিসগুলো তখন আমি আবার এই সুইংয়ে দেখব, এই সুইংয়ে বুঝছেন? এইখানেও কিন্তু দুই ধরনের সুইং আছে, একটা কিন্তু আপের সুইং, একটা ডাউনের সুইং। ধরেন ট্রেন্ড এখান থেকে ডাউনে, এটা কি বায়ার সুইং, এটা হলো সেলার সুইং। এবার এই সেলার সুইংয়ে আমার এই ধরনের যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি ঘটা লাগবে, তাইলে হবে। বাট ট্রেন্ড যেহেতু ডাউনে থাকে, আপনার নর্মালি লঙ্গার টাইম ফ্রেমে দেখলেও সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো স্যার, আমি মেডিকেট জিনিসটা নিয়ে আরেকটু শিওর হইতে চাই, কনফার্ম হইতে চাই আর একটু। মেডিকেট জিনিসটা যে খালি জায়গাটা থাকে, এটা কি একবার হলেও আবার আসবে এখানে মেডিকেট করার জন্য? হ্যাঁ, আসবে। এটা কি শিওর স্যার? এটা শিওর ফরেক্সে হয় না, কারণ ফরেক্সে এই টাইপের গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়ই না। ফরেক্সের ভিতরে থাকে পেন্ডিং অর্ডার, ফেয়ার ভ্যালু গ্যাপ হয় পেন্ডিং অর্ডারের কারণে। আচ্ছা, যে জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে ওই জায়গাটা কি আবার পূরণ করার জন্য মেডিকেট করার জন্য আসবে আবার একবার হলেও? এটা ডিপেন্ড, যদি ফেয়ার ভ্যালু থাকে তাহলে আসবে, ফেয়ার ভ্যালু না থাকলে আসবে না। আসসালামু আলাইকুম রবিন ভাই। থ্যাংক ইউ স্যার। সালাম। জি ভাই, ভাই ওই যে মনে করেন ভাই, একটা বিয়ারিশ ক্যান্ডেলের পর যদি একটা গ্যাপ আপ একটা বুলিশ ক্যান্ডেল খুলে গ্যাপ আপ, হ্যাঁ, তাহলে ওই আগের যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে মানে সেলিং ক্যান্ডেলটা, ওই সেলিং ক্যান্ডেলটার সেলার গুলো কি ইনভ্যালিড হয়ে যাবে? না ইনভ্যালিড হবে না, বাট কনফার্মেশনটা দেখবেন। ধরেন মার্কেট ডাউনে আছে এখন, এইখান থেকে ধরেন মার্কেট ডাউনে আছে, মার্কেট ডাউনের পরে যদি এইখান থেকে একটা রেড ক্যান্ডেল আসে, দেন এইখান থেকে আপনি একটা বাইং ক্যান্ডেল চলে আসলো, তখন এইখানের এই যে বায়ারগুলো ভ্যালিড হইতে পারে। কেন? কারণ ডাউন ট্রেন্ডের পরে বাইং প্রেসারে এই জায়গাটা ফাঁকা রাখাই এইখানে অর্ডারগুলো না নিয়ে মার্কেট উপরে গিয়ে নতুন ক্যান্ডেল বানায় ফেলছে, তখন এই বায়ারগুলো ভ্যালিড, এই সেলারগুলোর কোনো ভ্যালু নাই, বুঝছেন? বাট আর হ্যাঁ বলেন তারপর না, যদি এখানে একটা গ্যাপ আপ খুলতো বলতেছিলাম, মানে বায়ার ক্যান্ডেলটা গ্যাপ আপ খুলতো ডাউন ট্রেন্ডে গ্যাপ আপ খুললে বায়ার ঠিক আছে, এখানে বায়ারই এগ্রেসিভ হয়েছে, দ্যাটস ওয়াই এখানে ঝামেলাটা হয়েছে। বাট যদি আপ ট্রেন্ড থাকতো, হ্যাঁ আপ ট্রেন্ডের ভিতরে যদি গ্যাপ আপ দিত, তাইলে এইখানে আপনার কনফার্মেশনের জন্য ওয়েট করা লাগবে। ও আসলে কি মানে যদি স্ট্রং কোনো বাইং হয় তাহলে এখানে গ্যাপ আপ খুলে না? হ্যাঁ, অর্ডার অনেক বেশি অর্ডার হয়ে গেলে এখানে মানে অর্ডারগুলো সব নিতে পারে না, তো পেন্ডিং অর্ডার থাকে এখানে কিছু, ওইটা সব অর্ডার এক্সিকিউট হয় না, ঝামেলা হয়ে যায়। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাই আমাদেরকে এক্সপোর্ট অ্যাকাউন্ট হতে মোটামুটি অনেক কিছু দেখাই যায়, তো এক্সপোর্ট আমাদের তার পেন্ডিং অর্ডারগুলো কি আমরা ধরতে পারবো সাইকোলজি দিয়ে? পারবেন, দুইটা ক্লাস ওয়েট করেন, পারবেন। ওকে ভাই আমাদের কি যে লেভারেজ সম্পর্কে একটু আইডিয়া দিলে ভালো হতো, আমার কোনো আইডিয়া নেই লেভারেজ কি বুঝি। কারণ আমি কিছু লেভারেজ ক্লাস থাকবে ভাই, ক্লাস থাকবে এগুলা নিয়ে, সময় দেন একটু আমারে। হ্যালো রবিন ভাই। বলেন ভাই আমার ট্রেডিং ভিউতে না ভাই, আমি অন্য কোনো জায়গায় শিফট করতে পারি না, অন্য কোনো মার্কেটে? আচ্ছা, ম্যানেজার সাহেবকে একটু বললেন, উনি দেখাই দিবেন ইনশাআল্লাহ। একটু গ্রুপে যোগাযোগ করেন, আপনার গ্রুপে অনেক ভাই আছে। আচ্ছা ভাই, আর 1:2 1:3 বলতে কি বোঝায় ভাই? 1:2 এটা রেশিও ভাইয়া, এটা রেশিও। অনেকগুলো ভিডিওর ভিতরে এটা বলছি, এখন থেকে প্রত্যেকটা ভিডিওতেই বলবো ইনশাআল্লাহ, শিখে যাবেন। এটা আমি বুঝতে পারি না ভাই, এটা হলো। আচ্ছা, ভিডিওটা দেখেন, না বুঝলে একটু পার্সোনালি মেসেজ দেন, বুঝিয়ে দিব না। আচ্ছা ভাই, সেকেন্ড ভিডিওটা দেখলে রবীন্দ্র আমার একটা প্রশ্ন ছিল। বলেন হাসান ভাই, বলেন। ভাই আজ যে আপনি এক্সনেক্স অ্যাকাউন্ট খোলার কথা বলছিলেন, যে এক্সনেক্স যে অ্যাপটা,
ইতালিতে অ্যাভেলেবল না, এখন আমি ফ্রি করতে পারি আপনি কোন রাষ্ট্রে ভাই? ইতালিতে। ইতালিতে অন্ডা আছে, এফএক্সিয়াম আছে, ওগুলা করেন। সেম সাইকোলজি, রবিন সেম ভাই জিনিস। রবিন ভাই আমাকে একটু সময় দিন ভাইয়া। ওইগুলা কি অ্যাকাউন্ট থেকে এডিট দেখা দিবেন ভাইয়া? আপনি একটু যোগাযোগ করেন, পরে দেখবো না, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। হ্যাঁ সোহাগ ভাই বলেন। রবিন ভাই এই যে আমি এক্সনেস অথবা এক্সনেস যখন ট্রেড নেই ডেমোতে, যখন মার্কেটটা যে জায়গায় থাকে আমি যদি ট্রেড নেই ভাই, এর থেকে মনে করো অনেকটা উপরে গিয়ে ট্রেড করে, যখন একটা ছোট্ট একটা ট্রেড লাইন থাকে ওইটাতে গিয়ে পড়ে, আর ডাউনে যখন লই সেম অবস্থা ভাই। এরকমটা কেন হয় ভাই প্রাই মার্কেটই? ক্লাসেই তো বললাম ভাইয়া, বিডিং আর আস্কিং এর ঝামেলা এখানে। স্প্রেড কাইটা রাখে আপনার। ক্লাসটা দেখেন আবার বুঝে যাবেন। হ্যালো রবিন ভাই। হ্যাঁ বলেন নয়ন ভাই বলেন। আচ্ছা ভাই, এক্সনেসে যখন আমরা ট্রেড নেই আমাদের প্রফিট টার্গেটটা কম দেয় আর লসটা বেশি দেয় কেন? লসটা বেশি দেয় বলতে মানে আমরা যখন স্টপ লস লাগাই তখন স্টপ লসটা বেশি আয় পড়ে আর কি, আর যখন প্রফিট টার্গেট দেয় স্টপ লসের থেকে ওটা বেশি দেয় কিন্তু প্রফিট টার্গেটটা কম থাকে। কেমনে বলবো ভাই, এটা তো আমি কখনোই ফেস করিনি। রবিন ভাই, বলেন রবিন ভাই ভাই, বলেন। হ্যাঁ রবিন ভাই, হ্যাঁ বলেন। আমার হচ্ছে আপনার যে শুরুতে যে টপিকটা ছিল যে আপনার যে বুলিশ ক্যান্ডেল আর বেয়ারিশ ক্যান্ডেল, এখানে না আমি ক্লিয়ার হইতে পারতেছি না। মানে এখানে ফুল কনসেন্ট্রেট দিছি ঠিকই, কিন্তু আমি মানে ক্লিয়ার হইতে পারতেছি না। মানে এটা এখন কি করব বুঝতেছি না। ভিডিওটা একটু দেখেন ভাই, আজকের ভিডিওটা দেখেন। এখন থেকে তো মোটামুটি প্রত্যেকটা ক্লাসেই এই কই ট্রেড নেবেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি সবই মোটামুটি একবার করে দেখায় দিব, বুঝছেন? তখন ঢুকা যাবে ভাই আস্তে আস্তে। বাট আজকের ক্লাসে একটু করেন, রিপিট করেন ইনশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ ভাই। ভাইয়া আজকের ভিডিও কি আবার সমস্যা হবে গত ক্লাসের ভিডিওর মতো? আপনারা যদি কোনো কথা না কোন কোনো সমস্যা হবে না, আমি তো সবাই মিউট করে দিই। আপনারা যদি ইন্টারনাল কথা কোন তাইলে আমি কইতে পারি না, বাট হওয়ার কথা না ইনশাআল্লাহ। রবিন ভাই, আচ্ছা রবিন ভাই, মুস্তাফা ভাই বলেন, পরে আরেক ভাইটা শুনতেছি। হ্যাঁ তো ভাইয়া বলতেছি যে মানে এই যে আমাদের ক্লাসে যে কেয়ার রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, মানে যেগুলো কোশ্চেন করতেছে বা আপনি যেগুলো অ্যান্সার দিতেছেন, তো এগুলো সব মনে হয় ভিডিওর ভিতরে দিলে মানে আমাদের নলেজটা আর একটু বাড়তো। সব ভিডিওতেই দিই আর ভাইয়া। মানে ওই ভিডিও গত ভিডিওতে দেই নাই কারণ সাউন্ড কোয়ালিটি এত বাজে ছিল, আমার ইচ্ছা করছে যে ডিলিট করে দেই, পরে আমি ডিলিট করে জি দিই। জি, আর ওই ক্লাসে আমাদের অনেকটা প্রবলেম হয়েছে, মানে আপনার যে চার্ট গুলা শো করছেন ওগুলা মানে আমরা কিছুটা বুঝতে পারিনি। আর মানে দ্বিতীয় যে একটা ক্লাস দিছিলেন, তো ওইখানে একটু বুঝতে একটু অসুবিধা হয়েছে আর কি। আচ্ছা দিয়ে দিব না আজকে, সমস্যা নেই। রবিন ভাই, আমার একটা প্রবলেম ভাই। জি সোহেল ভাই বলেন। ভাই সেটা হচ্ছে আমি আপনার ম্যানেজার সাহেবের সাথে কথা বলছি, বুঝছেন? আমার প্রবলেম হয়েছে, ওনার সাথে কথা বলবো, উনি আমার প্রবলেমটা বুঝতেছে না। আমি অনেকক্ষণ কথা বলছি আজকে, উনি আমার প্রবলেমটা সমাধান করতেছে না ভাই। আমি হাইলি রিকোয়েস্ট থাকবো যদি আপনি একটু বিষয়টা দেখতেন। আচ্ছা আমি দেখব না হোয়াটসঅ্যাপে ক্লাসের পর। ওকে ভাই লাস্ট 37 উনি বললেই হবো যে মেসেজে রাখছি, যদি আপনি একটু দেখতেন। আচ্ছা দেখব না ভাই। জি আমাকে একটু স্পেস দেন। জি রাসেল ভাই বলেন। জি রবিন ভাই, ভাই আমার একটু বলার সুযোগ দিন। ভাই আমি কথা বলতেছি, আমাকে একটু সুযোগ দেন। আচ্ছা রাসেল ভাইয়ের পর সাজিদ ভাই বলেন। রাসেল ভাই জি বলেন। আমি ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস করছিলাম না, বাট আপনার যে ইয়াটা আছে ক্লাস, ওইটা দেখছি। এখানে ট্রেডিং ভিউ সেকেন্ড ক্লাসে যে একটা ইয়ে আছে, ট্রেডিং ভিউতে আপনার দুইটা বিষয় বলছেন, একটা পেইড ভার্সন আর একটা হলো এমনিতেই আর একটা। তো আমি আপনার ট্রেডিং ভিউটা যেটা ইয়ে করছি আর কি, হ্যাঁ এইটাতে আপনার হলো এই যেগুলা যে আসতেছে এটা দিয়ে তো নরমালি আমি এখন করতে পারবো প্র্যাকটিস, তাই না ভাই? পারবেন, ট্রেডও নিতে পারবেন, সবই পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে পেইডের ওটা তো আমার পরে গেলেই হবে আর কি, তাই না? হ্যাঁ ওইটা এখন প্রয়োজন নেই ভাই, আপনার অ্যাকাউন্ট যেই পর্যন্ত 2-3 হাজার ডলার আছে এটা দিয়েই করতে পারবেন, প্যারা নেই, সমস্যা নেই। বলেন আচ্ছা এবার। ঠিক আছে। আর আরেকটা বিষয়, আমাদের যে আমরা যারা ক্লাস করতেছি এই ক্লাসের বাইরে যে একটা গ্রুপ করা হয়েছে, ওই গ্রুপটাকে একটু আমাকে কেউ অ্যাড করে নিয়েন ভাই, বা অ্যাড করে দেন। আচ্ছা দিবেন। বলেন সাজ্জাদ ভাই বলেন, সাজিদ না কি ভাই বলেন। আছেন সাজ্জাদ ভাই আছেন? সাজিদ ভাই না কি এই ভাইয়ের পরে বলতে চাইলেন?
আচ্ছা ভাই একটা কোশ্চেন বলেন। আচ্ছা ভাই আমি তো মানে এখন এই মুহূর্তে প্র্যাকটিস করতেছি বাট অনেক সময় স্টপ লিস্ট স্টপ লস যেটা এটা পুরোপুরি হিট করে না, এর আগে ক্লোজ হয়ে যায় কারণ কি? এটা ওই যে স্প্রেডের কারণে আপনার ট্রেন এক জায়গায় থাকলে আরেক জায়গা থেকে কাইটা দেয়, দেখায় দিব না ভাই এগুলা। আপাতত করতে থাকেন, ট্রেডিং যদি করতে থাকেন। একটু খুলাই আমি। আচ্ছা রবিন ভাই বলেন বলেন বলেন। ভাই শুনতেছেন? হ্যাঁ জিলানি ভাই বলেন, শুনতেছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো রবিন ভাইয়া। শুনতেছি ভাই ভাইয়া। কি নেট চলে গেল নাকি? দাঁড়ান দাঁড়ান। বলেন বলেন বলেন। আচ্ছা ভাইয়া, ট্রেডিং ভিউ অ্যাপ দিয়ে কি ট্রেড করা যাবে? করা যাবে ভাইয়া, পেইড ভার্সন আছে, ওইটা ইউজ করে যেই ব্রোকারের সাথে করতে চান ওইটা কানেক্ট করতে হয়। ও আচ্ছা, থ্যাংক ইউ। রবিন ভাই। জি সালিম ভাই বলেন। হ্যালো, হ্যাঁ রবিন ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হ্যাঁ বলছি কি, আমি একটু পকেট অপশনে আমি মনে করেন যে বিটকয়েনটা আমি ওখানে ট্রান্সফার করব। সালিম ভাই বোঝা যাচ্ছে না ভাই, আপনি এইটা আমার ম্যানেজারের সাথে বললেন, উনি দেখায় দিবে আপনাকে কেমনে বাইন্যান্সে বিটকয়েনটা কনভার্ট করবেন ডলারে, এবার ওই ডলার থেকে কেমনে পকেট অপশনে নিয়ে আসবেন উনি দেখায় দিবে ইনশাআল্লাহ। উনি এগুলো বুঝে। হ্যালো রবিন ভাই। প্রসেনজিৎ ভাই এই লাস্ট কোশ্চেন ভাই, আর কেউ কইরেন না ভাই। ভাই আমরা প্র্যাকটিস করব বেশিরভাগ কি ট্রেনিং ভিউতে করব নাকি এক্সনেসে করব ভাই? মানে আমরা ট্রেনিংটা কিসের উপরে বেশি করেন ভাই? ট্রেডিং ভিউতে করেন, কারণ আমি ইচ্ছা করে অ্যাক্সেস খোলাচ্ছি না, কারণ আমি চাই না কি এক্সনেসে ডিপেন্ডেবল হন। ট্রেডিং ভিউতে করলে আপনি ইন্টারফেসটা বুঝলে দুনিয়ার যে কোনো মার্কেট অ্যানালাইজ করতে পারবেন, আর এক্সনেসে গেলে আপনি দেখা গেছে 2টা 3টা মার্কেট 5টা 10টা মার্কেটে করবেন। আমি চাই আপনারা ওয়াইডলি ভাব, বুঝছেন? আচ্ছা ধন্যবাদ লাস্ট আমার একটা কথা ভাইয়া, আউট কথায় আর কি, মানে বাইন্যান্সের ভিতরে যে আমরা ক্রিপ্টো ট্রেডিংটা করব এটাকে আপনি শিখাবেন না? শিখাবো ভাই, শিখাবো সব। আচ্ছা এইটাই জানার ছিল, কারণ বাইন্যান্স নিয়ে অনেক তো আছে। না না শিখাই দেব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমাদের স্যারের উপরে অনেক ভরসা করেন ভাই, ফুল প্যাকেজ ভাই। ভাইয়া তার উপরে আমার যতটুকু ভরসা আছে আপনাদের সবার ভরসা অতটুকু নাই, ঠিক আছে? আচ্ছা ভাই একটু সময় দেন ভাই, একটু সময় দেন। ঠিক আছে ভাই, আমি গেলাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ধন্যবাদ। সোহেল ভাই। আচ্ছা ভাই যান, ধন্যবাদ। যে রবিন ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ক্লাসটা তো 10টার সময় করতেন তাহলে ভালো হইতো আর কি। ভাইয়া 10টার সময় করলে অনেক কষ্ট হয়ে যায় ভাই, আর 10টার সময় করলে ভাই আমারও জন্য ভালো হচ্ছেন, এই সময় নামাজ পড়ে প্রবাসে থাকি, আমার জন্য ভালো হয় 10টা। ভাই 9টা বাজে কেউ নামাজ পড়ে? ভাই আমি প্রবাসে থাকি রে ভাই। আচ্ছা একটু দেখি ভাইয়া, এই বিষয়টা নিয়ে কালকে গ্রুপে কথা বলে দেখি। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। ও বলেন ভাই বলেন। ভাই ধরেন না মার্কেট ডাউনে আছে, হ্যাঁ ঠিক আছে ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। সাজিদ ভাই আপনারা আমি ভাইয়া বলছিলাম ভাইয়া একটু সময় দেন, আপনারা শুনবো আমি। এই বলুক, বলেন পিপাসা ভাই বলেন। ভাইয়া ধরেন না মার্কেট ডাউনে আছে, মানে রেড ক্যান্ডেলে হইতাছে, একটু গ্যাপ আপ হইলো, ঠিক আছে, আবার আর এইটা রেডে হইলো, কিন্তু আপনার মাইক শোনা যাচ্ছে না পিপাসা ভাই। আচ্ছা সাজিদ ভাই বলেন এবার। আচ্ছা হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন বলেন। বলতাছি মার্কেটটা ডাউনে আছে, ক্যান্ডেল রেড হইলো, কিন্তু এটা গ্যাপ আপ হইলো, আবার দেখা গেছে তা গ্যাপ আপ হইয়া ডাউন মার্কেটে, কিন্তু আবার ক্যান্ডেল রেড হইলো, রেড হইয়া আবার গ্যাপ ডাউন হইলো, হইয়া আবার রেড হইলো, এটার রিজন কি? এত হবে না মানে এটা আমরা কি? এত হবে না, কারণ এই গ্যাপ আপ গ্যাপ ডাউন একবারই হয়, রিজন আছে এটার, বারবার হবে না এটা। ধরেন না গ্যাপ আপ হইলো, এটার মানে আমরা কি ধরে নিতে পারি? এটা কি রেড হইতে পারে না? এটা ডিপেন্ড করে মার্কেট কোন সিচুয়েশনে আছে। ভিডিওটা দেখলে এই অ্যানসারটা আপনি নিজে নিজে পেয়ে যাবেন, দেখেন ইনশাআল্লাহ। আপনি যেটা কোশ্চেন করছেন এটা আমি নিজ থেকেই বলছি। সাজিদ ভাই বলেন, সাজিদ চৌধুরী ভাই বলেন। ভাই বলতেছি কি, মানে ট্রেড নেওয়ার সময় আমি ফার্স্টে মার্কেটে নয় ঢুকবো, মার্কেটটা অ্যানালাইসিস করলাম, কিন্তু ভাই যে ট্রেডটা নেওয়ার সময় আমি কি ক্যান্ডেলের কনফার্মেশন দেখে ট্রেড নেবো ভাই? না ভাই,
কি কনফার্মেশন দেখে ট্রেড নেবেন এটা মোটামুটি জানবেন আগে। আর শুধু ক্যান্ডেলের কনফার্মেশনে আমরা ট্রেড নিব না, ক্যান্ডেলের কনফার্মেশনের মাধ্যমে আমরা একটা জোন ডিফাইন করতে পারি যে এইখানটাতে আমি এগ্রেসিভ বা কিছু একটা বলতে পারি, ওইটার আমি স্টপ লস দেওয়ার জন্য আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখি বেটার কনফার্মেশনের জন্য, আর কিছুই না। ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে আমরা ট্রেড নিব না, ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে আমরা জোন ডিফাইন করতে পারি, দ্যাটস ইট। তাহলে ভাই আজকে রাখি, আসসালামু আলাইকুম, দোয়া করেন ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।